আগে যখন আপনার আইপিটা নেওয়া ছিল তখন কিন্তু আপনার ছিল কি এই মোবাইলের নেট দিয়ে আপনি চালাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখন বর্তমানে আপনি চালাচ্ছেন কিন্তু ওয়াইফাই দিয়ে। ব্রডব্যান্ড দিয়ে। হ্যাঁ, ব্রডব্যান্ড দিয়ে। তো ব্রডব্যান্ড দিয়ে আপনি যদি চালান তাহলে আপনার ওই যে 169 যেটা আছে, একশো হ্যাঁ। উনসত্তর দিয়ে আপনি করেন, 169-এ দেন। ও আচ্ছা আচ্ছা, আর যদি ওয়াইফাই দিয়ে করলে আর কি এটা না, ফোন দিয়ে করলে ওইটা। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আসসালামু এখন আলাইকুম। এখন এখন আইপিটা নেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমির ভাই, হ্যাঁ ভাই। একটা পাওয়া গেছে তো। নেন নেন, পাওয়া গেলে নিয়ে নেন, আপনি এটা নিয়ে নেন। এই যে আমি চার্জার করবো। হুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার আপনার, একটু কথা বলার ছিল আর কি। হ্যাঁ বলেন না। স্যার এই যে যে বাইপাসের যে গেটা দেখাই দিয়েছিলেন স্যার, ওই যে পিৎজার, হুম। তো স্যার আমি দুই তিনটা থেকে করছি, দুই তিনটা ফোন নিয়ে, বাট একটা তো স্যার কয়েন দেয় না। এমনি সবুজ আসে। না স্যার, ওই যে যেটা আপনি আপনি যেরকম দেখাইছিলেন স্যার, ইনস্টলিং না হুম। যে আসে, ওইটাই আসে স্যার। স্যার কাইতে দিলাম আগের আইপিটা। হ্যাঁ হ্যাঁ, না ওইটা আপনার যদি আহ, কতক্ষণ নামানোর কতক্ষণ পরে করছেন? স্যার 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 নামানোর এখানে লেখা আছে। আধা ঘন্টা 45 মিনিট পর। নামানোর আধা ঘন্টা 45 মিনিট পর হয়েছে না? এই মেয়ে, বুঝাই তো যা। তাইলে তো এই যে দেখেন, এটাতে ক্লিক করলেন, আপনি কি এটার মধ্যে লাভ রিয়েক্ট দিছেন না দিছেন না, এটা বোঝা স্পষ্ট হয়ে যে আছে। এখন হুয়ারে চেক দেন। ধরুন এই যে এটার মধ্যে আমি দিছি কিনা, এটা দেই নাই, আর এটার মধ্যে দিছি। আচ্ছা, আপনার এটা যদি, আচ্ছা আমি দেখে দিচ্ছি, দেখতেছি এটা। আবার, আচ্ছা এইখানে দেখেন আপনার আইপির যে বিষয়টা, এই মোস্তাফিজুর ভাই আপনি দেখছেন এটা? হ্যাঁ ভাইয়া দেখতেছি। স্যার এই যে 90% আসছে স্যার। 90% 100% করে নেন। আর আমি আই একশো আই পার্সেন্টই করছি, টাইম জোনও সিলেক্ট করছি। হুম হুম লস অ্যাঞ্জেলেসের ওইটাও এই যে নিছি লাভ আমি। দিছি। হুম হুম। কিন্তু আইপিটা যদি এই যে এটা আপনার না দেখা জিএম। যাচ্ছে, হ্যাঁ -7, যদি আপনার আইপি যদি কানেকশন না হয় তাহলে আপনার এখানে গিয়ে চেক দিতে হবে, টুডে লিস্টে গিয়ে ঢুকবেন। না না, হ্যাঁ আমি চেক দিয়ে একবার টোটালি কাজও করছি। জাম্প ট্যাক্সে ঢুকলাম না, জাম্প হুম ট্যাক্সে ঢুকছি, ঢুকে একটা টাস্কেও গেছিলাম। হ্যাঁ, যাওয়ার পরে আমি একটু মানে কি লকটা গেছি, অফ করে না, রানিং কিন্তু সব কাজ রানিং অবস্থায় গেছি। জোর নামাজ পড়ি 2টা বাজে আবার ঢুকছি। ঢোকার পরে দেখি যে আবার নাই, আইবিটা চলে গেছে। টুডে নাইন লিস্টে, টক্সিতে গেছি, আপনার টুডে লিস্টে ফরওয়ার্ড লিস্ট দেখলে থেকে বুঝবেন। চলে গেছি। টুডে লিস্টে গেলে দেখতে পারবেন যে আইপিটা অ্যাক্টিভ আছে নাকি নাই। টুডে লিস্ট, ফরওয়ার্ড লিস্টে গেছিলাম আমি। ফরওয়ার্ড লিস্ট না, টুডে লিস্ট। টুডে লিস্ট এটা কোথায়? ওই প্রক্সি লিস্টের পাশে আছে। আচ্ছা, আমার না ল্যাপটপটা একটু ডিস্টার্ব দিতেছে না, ওপেন হইতেছে না। স্যার এই যে হয়েছে এখন 100%। ওকে। আচ্ছা স্যার, প্রতিবার যে আমরা মানে নতুন জিমেল যদি খুলি, ওইখানে যে কি আমরা অ্যানাদার অ্যাকাউন্ট দিব তাই না? মানে আমার ফোনের জিমেল চেক করবো না তাই তো? মানে নতুনই আছে হ্যাঁ হ্যাঁ ক্রমে। হ্যাঁ। জানতা ডট আইও। হ্যাঁ, বাকিটা তো আপনার দেখানো ছিল, ওই সিস্টেমে করবেন। ওকে। আচ্ছা আমি, আর একটু আমার মানে একটু মনে করো, আমি আপনাকে এখানে রাখছি মানে এই যে দেখেন এখানে আসার পরে হবে, আপনি এখন সাইন ইন না, বাকিটা সম্পূর্ণটা যেভাবে ছিল এভাবে করেন, তাহলে হয়ে যাবে। একটু একটু আমার বলে দেন তো দয়া করতে। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিছি, দেখেন, আবার দেন। আচ্ছা সাইন ইন জানতা, জানতা থেকে যাওয়ার পরে সাইন ইনে দেন, হ্যাঁ। আর 35 MB নিচ্ছি। আমাদের এখানে তো অনেক দাম স্যার নেটের। অনেক বলতে কিরকম নেই? এই 850 টাকা 35 MB হচ্ছে। তারপরে তো এখন বর্তমান হিসেবে রেট কম। আগে তো 25 MBPS ছিল হ্যাঁ। 1000 টাকা। আচ্ছা আচ্ছা, অল ওয়ালেট দিলাম, অল ওয়ালেট দিয়ে স্ক্যান।
আচ্ছা স্যার, এখন একটা কথা, বলেন। আপনার আপনার মনে হয় নেটে মনে হয় ডিস্টার্ব করতেছে, ক্লিয়ার আসতেছে না ভয়েসটা। কথাটা বলতে চাচ্ছিলাম যে আমার যে ওয়াল ওয়ালেট যে আসলো, ভয়েস কিন্তু আসতেছে না। স্যার স্যার ওয়াল ওয়ালেট দেওয়ার পরে স্ক্যান করছি, স্ক্যান করার পরে কি একটা আসলো বুঝতেছি না। এখানে একটা আসছে কানেক্টেড আর একটা ক্যান্সেল। কানেক্ট। আচ্ছা কানেক্ট দিলাম, এই একটা বুঝলাম। আর এখানে যেন কি আসলো, রিসেন্ট, সিগনেচার, হ্যাঁ, আর নিচে একটা আসলে ক্যান্সেল। সাইন দেন, সিগনেচার দেন, সিগনেচার। রিসেন্ট সিগনেচার না, ঘুরতেছে এখন, ওয়েটিং ফর সিগনেচার। ওয়েট করুন। আচ্ছা, এটাই শুধু আমার একটু বুঝাচ্ছিল, মানে আমি একা একা করতে পারছিলাম না। আবার ফোনে আসছে সাইন, ফোনে সাইন ফোনে আসছে, এটা কি দিব? ফোনে সাইন দেন, ফোনে সাইন দেন, সাইন দিয়ে পাসওয়ার্ড দেন। হ্যালো, হ্যাঁ দিচ্ছি, কানেক্টিং। তাহলে যাচ্ছে আমার এখানে এখন। ওকে, ঠিক আছে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, একটু দেখেন আপনারা। হ্যাঁ, আমি স্যার দেখতে পাচ্ছি। হ্যালো জি বলেন। স্যার, আমি বলতেছি মনে করেন আমার একটা পিসি দিয়া মুজ যে ফোন গুলো আছে, কতগুলো ফোন ক্রিয়েট করতে পারবো একটা পিসিতে? দেখি আনলিমিটেড। একটা পিসি থেকে আপনার মুমুর ফোন, আমাদের এই যে মুমু যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটার মধ্যে 99টা পর্যন্ত নেওয়া যাবে কাউন্টিং নাম্বারে। না, মানে আমি ওটা 99। বলতেছি না, মানে আমার পিসিটা মধ্যে 100 ফোন নিলাম, তারপরে ডিলিট করে দিলাম, আবার 100 নিলাম, কথার কথা, এটা কি নেওয়া যাবে? হ্যাঁ, পারবেন পারবেন। একটা সফটওয়্যার দিয়ে এটাই আপনি যতগুলা নেবেন, মনে করেন 99টা পর্যন্ত ওরা দিবে, পরে যদি দরকার পড়ে একটা কেটে দিলেন, হ্যাঁ, একটা নিলেন। কথাটা বুঝছেন? ও, মানে আপনি বুঝতে পারছি, যদি কারণ 100টা নিয়ে আপনি 100টা কেটে দেন, আবার 100 নিতে পারবেন, 100 নিয়ে কেটে দিলে আবার 100 নিতে পারবেন। বুঝতে পারছি এই বিষয়টাই জানতাম। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখেন সবাই। আমরা গত ক্লাসে যাচ্ছিলাম, এই লিংকের মাধ্যমে ক্লিক করে জয়েন করেন, লিংকে ক্লিক করে জয়েন করেন। আচ্ছা, দেখেন আমাদের গত ক্লাসে কিন্তু আপনার টোটালিভাবে অ্যাকাউন্ট খোলা পর্যন্ত সব কিছু ছিল। তো অ্যাকাউন্ট থেকে আমরা একটা ছোট একটা অফারও করে রাখছিলাম, যেন আমাদের মাইচিপটা আনলক হয়। দেখেন আমরা যে অফারটা করে রাখছিলাম, এই অফারের কয়েনটা কিন্তু এখানে দিয়ে দিছে। তো এটা দেখেন, আমরা ক্লাস করছিলাম মেবি 24 ঘন্টা আগে, তার আগের ক্লাস। তো আমার এটা কিন্তু 20 ঘন্টা আগে দিছে। তাহলে কি হলো, আমি যতক্ষণে কাজ করছি, কাজ করার 4 ঘন্টার ভিতরে এটার কয়েনটা দিছে। কেন, আমরা মেবি ক্লাস করছি 24 ঘন্টা হয়ে যাবে গত ক্লাস। আচ্ছা, তো এইখানে দেখেন, এই আমাদের যখন প্রথমে যে কোনো একটা কয়েন অ্যাড হয়ে যাবে, যে কোনো একটা কয়েন যদি অ্যাড হয়ে যায়, আমাদের এই আর্নিং অ্যাকাউন্টে যদি যে কোনো একটা কয়েন অ্যাড হয়, মানে এক কয়েনও যদি আমাদের আর্নিং অ্যাকাউন্টে অ্যাড হয়,
তাহলে আমাদের এই যে এই জায়গায় যতগুলো অফারল আছে সব অফারল কিন্তু আনলক হয়ে যাবে। আর যতক্ষণ এখানে কয়েন স্যার আমার ইয়ার মাঝখানে কথা বললে তো হবে না, আমি প্রশ্ন করব। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি আচ্ছা আমি এটা বলে শেষ করে দিই, আর প্রশ্ন করবো না। মানে আমাদের যে আমরা প্রথমে যে আপনি কাজটা করছিলেন 10 সেন্টের, ওই কয়েনটা তো অ্যাড হইলো না। না, এটা তো আপনার 10 সেন্টের তখন তো যখন তখন দেখছিলেন না, ওইটা আমি বললাম না যে একবার 10 মিনিটের ভিতরে যদি এটা সবুজ না হয় তাহলে কিন্তু কয়েন আচ্ছা দিবেন। আচ্ছা। তো পরে কিন্তু এটা ও সবুজ আচ্ছা আচ্ছা। হয়েছিল না। কিন্তু এটা আই চিপসের ভিতরে করলে 10 মিনিট আগে হ্যাঁ, তৎক্ষণাৎ দিয়ে দেয় এই মাইসিপের আর কি। ভিতরে এটা দিয়ে দেয়। এর জন্যই কিন্তু বারবার আমি বলছি যে মাইসিপের ভিতর থেকে যদি অফারটা আমরা করি সেটার কয়েনটা 100% আমাদের এখানে জমা হয়ে যাবে। তার জন্যই মাইসিপটা কিন্তু আমরা কিন্তু যদি আমাদের উইথড্র দিয়ে আনলক দেই লক এটা থাকে। থেকে, হুম, আমরা যদি উইথড্র দিয়ে দিই তখন তো শূন্য হয়ে যাবে মাই চিপস, একবার মানে যদি ইয়াটা অ্যাকাউন্টটা শূন্য হয়ে যাবে। একবার যদি আপনার কয়েন জমা হয়ে যায় তাহলে তো এটা জমা হয়েই গেল, আচ্ছা সেটা আর কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আর কোনো প্রশ্ন নেই? অফ করে দিতে পারেন, মাইক অফ করে দিতে পারেন। আচ্ছা, এখানে দেখেন আমাদের যে কোনো অ্যামাউন্ট যদি অ্যাকাউন্টে অ্যাড হয়, 1 সেন্টও যদি অ্যাকাউন্টে অ্যাড হয়, তারপর থেকে যতগুলা ওয়ালেট আপনার এখানে আছে পার্টনার, যে অফার ওয়াল, এই যে পার্টনার্স, এগুলো অফার ওয়াল বলা হয়, এই সবগুলো অফার ওয়াল কিন্তু আনলক হয়ে যাবে। তখন আমরা ইচ্ছা করলে যে কোনো অফার ওয়াল থেকে কাজ করতে পারবো। তবে প্রাথমিকভাবে আপনারা মাই চিপ যে অফার ওয়ালটা আছে, মাই চিপ অফার ওয়ালেই কাজ করবেন। তো মাই চিপ অফার ওয়ালে আমরা ভিতরে যাব। আচ্ছা, এই মাই চিপে যাওয়ার পর এখানে দেখেন মাই অফারে যদি ক্লিক দেই, আমি যে গত ক্লাসে 0.30 সেন্ট করছি, যেটা আমার অ্যাকাউন্টের মধ্যে শো করতেছে, এই এই 0.30 সেন্টটা কিন্তু এখানেও শো করতেছে। তার মানে প্রথমে এখানে শো করছিল, এখান থেকে করার 4 ঘন্টা পরে আমার অ্যাকাউন্টে, মূল অ্যাকাউন্টে গিয়ে জমা হলো। তো এইখানে যদি টোটাল মিনিমাম যদি আমাদের 50 সেন্ট হয়, 50 সেন্ট হয়, তখন আমরা এটা উইথড্র দিতে পারবো। কিন্তু 0.30 মানে তো আমাদের বাংলা টাকা হিসাব করতে গেলে 3 টাকার মতো। 3 টাকায় কিন্তু উইথড্র হবে না, মিনিমাম উইথড্র করতে হবে ওদের 50 টাকা, মানে 50 সেন্টে আমাদের উইথড্র করতে হবে। তো এটার জন্য জাস্ট প্রথমবার আমাদের এটা করছি জাস্ট অ্যাকাউন্টটা যেন আনলক হয়। তো প্রথমবার করে অ্যাকাউন্টটা আনলক করে নিছি। এখন দেখেন আপনাদের যে কাজ হবে, এই হোমে গিয়ে হোম থেকে যতগুলো অফার এখানে আছে সবগুলো অফারে ক্লিক দিবেন। এই যে দেখেন এটা একটা অফার, এটাও একটা অফার, এরকমই সবগুলাই কিন্তু একটা একটা করে অফার। যেহেতু সবগুলো একটা একটা করে অফার, তো আপনারা এখান থেকে সবগুলোতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে দেখবেন যে কোন অফারে কি টাস্ক চাইছে। আপনাদের অফারটা কমপ্লিট করার আগে কিন্তু কোম্পানি কি বলছে সেটার বিষয়টা ভালো করে জানতে হবে, বিস্তারিত বুঝতে হবে যে কোম্পানি কি বলছে। কোম্পানি কি বলছে সেটা কিন্তু বুঝেই কিন্তু কাজ করতে হবে। কোম্পানি কি বলছে সেটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। তো এখন দেখেন এখানে এই যে ব্ল্যাক ব্ল্যাক আউট ব্ল্যাক জ্যাক, এটার মধ্যে যদি আমরা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর এখানে কি বলছে দেখেন, প্রথমবার গেমের নামটা লেখা আছে, দ্বিতীয়ত এখানে দেখেন বলা আছে আপনার $56 দিবে এবং 30 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে। $56 দিবে, 30 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে। মানে এই অফারটা আমরা যদি করি তখন আমাদের টার্গেট আছে আপনার 30 দিনে কমপ্লিট করতে হবে এবং $56 ওরা আমাদেরকে পে করবে। তো আমাদের প্রথমবারের যে কাজ আছে, অ্যাট ফার্স্ট আমরা যে কাজ করব, প্রথমবারের কাজের মধ্যে হচ্ছে আমরা দেখব আমাদের এখানে ইনস্টলের যে 1 নাম্বার যে টাস্কটা আছে, 1 নাম্বার টাস্কের মধ্যে ইনস্টলের কোনো কয়েন আছে নাকি সেটা দেখব। তো যেহেতু আমরা প্রথমবারই কাজ করব সেহেতু আমরা জাস্ট ইনস্টল করব, কোনো বাইপাস করব না। তো ইনস্টলের কোনো কয়েন আছে নাকি সেটা চেক দিব। যদি ইনস্টলের কোনো কয়েন থাকে তাহলে সেটাকে আমরা ডাউনলোড করে ইনস্টল করব। আর যদি ইনস্টলের কোনো কয়েন না থাকে ওইটার মধ্যে আমরা ধরবও না। তাহলে এটার মধ্যে দেখেন এখানে কিন্তু ইনস্টলের কোনো কিছু লেখা নাই যে ইনস্টল করলে আমাকে কয়েন দিবে, এই ধরনের কোনো কিছু লেখা নাই। তাহলে আমি এই গেম থেকে আবার এটা ব্যাকে চলে গেলাম, গিয়ে
দ্বিতীয় নাম্বারটাকে ওপেন করলাম, দ্বিতীয় নাম্বারটার মধ্যেও দেখেন ইনস্টলের কোনো কয়েন নাই। আচ্ছা, দ্বিতীয় নাম্বারটা থেকেও ব্যাকে গেলাম, তৃতীয় নাম্বারে গেলাম, তৃতীয় নাম্বারটার মধ্যে দেখেন এখানে ইনস্টলের কোনো কয়েন নাই, লেখা আছে কমপ্লিট লেভেল 15, মানে লেভেল কমপ্লিটের আছে কিন্তু ইনস্টলের কয়েন নাই। তাহলে আমরা এটা থেকেও ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর আবার এটার মধ্যে গেলাম, এটার মধ্যে কি বলছে ইনস্টল অ্যান্ড লঞ্চ করলে, এটা যদি ইনস্টল করে যদি ওপেন করি তাহলে আমাদেরকে 21 সেন্ট দিবে, ইনস্টল অ্যান্ড ওপেন করলে 21 সেন্ট দিবে। তাহলে আমার এটা দরকার আছে, যেহেতু ইনস্টল ওপেন করলে 21 সেন্ট দিবে, তাহলে আমাদের প্রথমে কাজে কিন্তু ইনস্টল করা। তাহলে এটাকে এই দেখেন এইখানে নিচের দিকে আসলেও যে অপশন আছে, উপরের দিকেও সেম অপশন, তো এখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক দিব। অনেকগুলোর মধ্যে ইনস্টল লেখা থাকতে পারে, প্লে লেখা থাকতে পারে, ডাউনলোড লেখা থাকতে পারে, আর্ন লেখা থাকতে পারে, যাই কিছু লেখা থাকুক জাস্ট ওইটার মধ্যে আমরা ক্লিক দিব, ক্লিক দিলে আমাদের প্লে স্টোরে নিয়ে যাবে। আচ্ছা, এটা লিঙ্ক নাই, এই যে এইরকম যদি থাকে তার মানে এটা লিঙ্ক নাই, লিঙ্ক না থাকলে আমরা এই যে এখান থেকে ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আবার অন্য আরেকটায় যাব, প্রত্যেকটার মধ্যে দেখবো যে ইনস্টলের কোনো কয়েন আছে নাকি। এই যে এটার মধ্যে ইনস্টলের কয়েন আছে বলতেছে আপনার 3 সেন্ট, ইনস্টলের কয়েন আছে 3 সেন্ট। তাহলে আমরা এটা দেখি ইনস্টলের কয়েন দেয় নাকি। এই যে প্লে অ্যান্ড আর্নে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই যে ইনস্টল। এই মোস্তাফিজুর ভাই কিছু বলবেন আপনি? কি বলবো, হাত তুললেন, আমার পিছে অন হইতেছে না, আমার টেনশন। পিসি কি সমস্যা? এটা হঠাৎ করেই অফ হয়ে গেল, এখন শুধু পাওয়ার আইতেছে যাইতেছে, ল্যাপটপ মাথা খারাপ। এটা ওপেন হলে তো আমি শেষ। এমনি একবার ওপেন হয়েছিল বিকালবেলা, ঢুকছিলাম আবার বের করে দিছি, আবার অফ হয়ে গেছে, কেন আর পাওয়ার আসতেছে আর শুধু যাইতেছে। স্যার ভিডিওটা একটু রেকর্ড করেন স্যার, হচ্ছে আমার এখানে কারেন্ট নাই, আমার কম্পিউটার অফ স্যার, একটু রেকর্ড করে পরে ভিডিওটা দিয়ে কাজ করবো। রেকর্ড চলতেছে। আচ্ছা ভাইয়া, হুম, আমার আইপি 3টা গেছে গা, 3টা মরে গেছে, সমস্যা না, কোনো কাজ আর। কাজ শিখতে গেলে তো হইবেই। আচ্ছা ভাই, আমরা কি ডাইরেক্ট ভিপিএন কিনে কাজ করতে পারি না? ট্রাই করেন। না সত্যি ভাইয়া, এটা পারা যায় না? না, ভিপিএন দিয়ে তো আপনার ভিপিএন ডিটেক্ট মারবে, এখানে তো ভিপিএন তো অ্যালাউ না। ও ও, আচ্ছা। আইপিটা হচ্ছে একটা আপনার ভার্চুয়াল একটা সার্ভার, ঠিক আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, ভিপিএনটা তো ভিপিএনটা আপনি যখন দিবেন আপনার অ্যাকাউন্টটা খুলতেও দিবে না, অথবা ঢুকার সাথে ও সাথে আপনাকে অফারাল থেকে বের করে দিবে, ব্যান মেরে দিবে। ও আচ্ছা, ই আছে না আমার, মানে এই ভিপিএন এ আপনার আমরা যে আইপিটা কিনে কাজ করি, ওইটা মাথা গরম করে কি দেখছেন? মানে কিছুক্ষণ থাকে ঠুস করে চলে যায়। কিছুক্ষণ তাকে টুস করে যায় না, একটা আইপি মিনিমাম হলো 8-9 ঘন্টা থাকে। তো দেখেন ভাই, আমি কিন্তু অফে করি না, তারপরও চলে গেছে। আপনারটা ক্লাস শেষে দেখে দিবে, এটা চলে যায় নাই। এটা আপনার কম্পিউটার যখন অন অফ করা হয় তখন জি এটা জি, আপনার কম্পিউটার অন অফ করলে আপনার আইপিটা চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জ হলেও আইপিটা টুডে লিস্টে থাকে, টুডে লিস্ট থেকে আইপিটা নেওয়া যায়। আচ্ছা দেখে আচ্ছা, দিবে এটা। দেখে দিলেন একটু। আচ্ছা দেখেন, এটা আমাদের আসলো, আসার পর 3-4 মিনিট এটা 3-4 মিনিট এটা প্লে করতে হবে। সেগুলো তো মিলান্তি শুধু খালি এমনি আমাদের মন মতো আসলে চাপ নেই, সমস্যা নেই। নর্মাল। আমি একটা অফারে ঢুকছিলাম বুঝছেন, জাম ট্যাক্স থেকে, ওরা বলছিল কি 1 লেভেল করলেই $1।
পরে ওখানে করছি 500 কয়েন করলে 1 লেভেল, এখন বলো 5,000। কি করার দরকার দেখা মনে। অথবা আইপি অ্যাক্টিভ করে রাখেন, যাই কিছু করেন। ওই যে একটু আগে বললাম না, ওদের যে আইপিগুলো আছে, আইপির মধ্যে আপনার দুইটা জিনিস কিন্তু ফলো থাকে। একটা হচ্ছে আইপির একটা এমবি থাকে, মানে এমবি একটা লিমিট থাকে। আর একটা হচ্ছে আইপির একটা ডেট লিমিট থাকে। আপনি যদি মনে করেন আপনার একটা সিমের মধ্যে 1 জিবি নেট কিনেন 2 ঘন্টা মেয়াদে, তাহলে 2 ঘন্টার ভিতরে আপনি যদি 1 জিবি ইউজ করে ফেলেন, তাও তো আপনার ম্যাচ শেষ। আবার যদি আপনার 1 জিবি নেট থাকে কিন্তু 2 ঘন্টা টাইম শেষ, তারপরও তো আপনার ম্যাচ শেষ, নাকি? সেম সেম আইপির মধ্যে এরকম। জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে ডিসকানেক্ট করে রাখি, যেভাবে রাখি, যদি আমি আমার আগে কাজ করে রাখা উচিত, কাজ না করলে নষ্ট হয়ে যাবে। রাইট, আইপি নিলে কাজ করবেন, আইপি নিলে কাজ করবেন। আইপি নিলে আপনার কাজ করতে যদি দেখতেছেন যে আমি কাজ এখন করতে পারবো না, তাহলে আইপি নিবেন না শুধু শুধু। আর যদি দেখা যাচ্ছে কাজে বসছেন, ইমার্জেন্সি কোনো জায়গায় যেতে হয়েছে, তো সেক্ষেত্রে তার কিছু করার নেই। আচ্ছা, এখন দেখেন আমরা যে অফারটা একটু আগে নামাইছি, এই যে 2048, এই অফারটা আমার ইন প্রোগ্রেসে কি শো করছে? না, ইন প্রোগ্রেসে শো করে নাই। 2048টা কিন্তু আপনার আমাদের যে এই যে মুমো আছে, মুমো 12 মধ্যে কিন্তু 2048টা কখনো কয়েন দিবে না, সেটা কয়েন দিবে আপনার নক্সে। তবে নক্স পিসির মধ্যে আপনার অনেক লো কনফিগারেশনের পিসির মধ্যে আপনার ডিস্টার্ব করে, তার জন্য নক্সে কিন্তু আমি এটা করি নাই। আমারটার মধ্যে কি আপনার ইয়া দিয়ে করতেছি, ওই মোমো 12 দিয়ে করতেছি। তো আমার এখানে দেখেন যতক্ষণ মানে যে কোনো কিছুই যদি আপনার এই যে জায়গাটা আছে ইন প্রোগ্রেসে শো করে আর মাই অফারে যদি শো করে, তাহলে সেটার পেমেন্ট আপনার এই যে ওয়ালেটটা আছে, এই যে মেইন ওয়ালেট, এই আর্নিংয়ে 3-4 ঘন্টার ভিতরে আপনার আইসা পড়বে। আর যদি আপনার মাই চিপের ভিতরে যদি আপনাকে না দেখায় যে আপনার এটা ইন প্রোগ্রেস অথবা মাই অফারের মধ্যে কয়েনটা শো না করে, তাহলে এটা আমার কাউন্টিংই করলো না। কাউন্টিং না করলে এটা আসা বাদ। কথাটা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো ওটা মানে দিলে তো দিল না, দিল না। হ্যাঁ, এটাই, এটা হচ্ছে আপনাদের প্রাথমিকভাবে মানে স্যার এখন যে কাজটা করলেন, এটা কয়েনটা কই গেল? ইন প্রোগ্রেসে দেখাচ্ছে না যে। হ্যাঁ, ইন প্রোগ্রেসে দেখাচ্ছে না, মানে এটা আপনার দেয় নাই। সাইচ্ছেন কারণ কি? দিবে হ্যাঁ, ইনস্টলে, এটা দেখেন। দিল না কেন? কারণ কি? এটা আপনার যে ইয়া আছে, এই আমার যে মোমোতে করছি, জি। মোমোতে করলে অনেক সময় মোমোতে কিন্তু আপনার কয়েন মিস দেয়। এই যে মোমো ভার্সনে কয়েন মিস কম দেয় হচ্ছে আপনার নক্সে ভার্সনে। এই যে নক্সে আপনাদের কিন্তু নক্সটাও দেওয়া আছে, বক্সে কিভাবে লিখবো এটা? মোমোটাও দেওয়া আছে, ঠিক আছে? তো নক্সের মধ্যে কিন্তু আপনার কয়েন মিস কম দেয়, মানে নক্সে 100% যেটা কয়েন দেয় সেটা মোমোতে 80% কয়েন দেয়। মানে 80% মানে অনেকগুলো অফার আছে মোমোতে ট্র্যাকিং করে না, কিন্তু নক্সে ট্র্যাকিং করে। এবার নক্সে দেখান কিছু। নক্সে আমার এখানে ডিস্টার্ব করে, তার জন্য আমি নক্সটা অফ রাখছি। হ্যাঁ, ও আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন এই যে অফারটা আছে, এই অফারটা বলছে আপনার
এই অফারটার মধ্যে হারভেস্ট প্ল্যান্ট, এই অফারটার মধ্যে শো করছে কি দেখেন, ইনস্টল করলে 4 সেন্ট দিবে, আর এটার লেভেল 5 লেভেল কমপ্লিট করলে দিবে 25 সেন্ট। তো আমরা এটাকে ইনস্টল করি। ডাউনলোড হওয়ার পর প্লেতে চাপ দিবি। জি ওখানে দেখ। কোথায় আপনি বাসায়? ও আচ্ছা, আমি যে ক্লাসে যে ক্লাসটা করে আমার সাথে যোগাযোগ করি। আচ্ছা সমস্যা নেই, আমি দেখে দেবো আপনাকে। স্যার ওই ভিডিও এক্সেসের ইয়াটা কি পাইলাম না স্যার, ভিডিও আমি আনলিস্টেড করে ইউটিউবের এক্সেসটা যে ভিডিও আনলিস্টেড করে দিব ক্লাস শেষে। হ্যাঁ, সব দেখতে পারবেন। ওকে ওকে স্যার। স্যার আমার ওয়েবটা কি দেখা যাবে? কোনটা? আমি তো এখনো 9 যে এই অ্যাপ তো ডাউনলোড করতে পারি নাই, এটা একটু দেখা যাবে কিভাবে করা যায়? ম্যানফক্সি আপনি আইপি কিনছেন? এগুলো ডাউনলোড তো করতে পারি নাই, ডাউনলোড না করলে অ্যাপে কিভাবে কিভাবে কিনবো? ডাউনলোডের লিঙ্কটা দিয়েছিলাম এখানে। তো কিভাবে ডাউনলোড করা যায়?
আচ্ছা আচ্ছা, আমি এটা হ্যাঁ এটা ট্রাই দেখাইনি, করেছিলাম কিন্তু হয়নি। এটা দেখাইনি, পরে আমি করে দিচ্ছি। আচ্ছা স্যার কিছু তো করলেন না, এটা বুঝতেছি না। হ্যাঁ কথা কিন্তু ফার্মিং আপনার এরিয়াটা যে ফার্মিং করছিলেন ফার্মের, ওটা তো আবার কিছু করলেন না, ওই সাইডটাতে কাজ করলেন না। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালাম। স্যার বলতেছি আজকে ক্লাসটা কয় নম্বর ক্লাস? 2 নাম্বার। 2 নাম্বার না 6 নাম্বার হবে না স্যার? হ্যালো, জি বলেন। বলতেছি ক্লাসটা তো আজকে 6 নাম্বার না, 6 নাম্বার ক্লাস না, 7 নাম্বার, এটাই বলতেছি। মানে গত বৃহস্পতিবার ক্লাসটা তো পাইছি না তো স্যার, এই কারণে এটা বলতেছি। গত বৃহস্পতিবারে ঘটনা হচ্ছে আমরা যখন ক্লাস করছি, ঠিক আছে, জি ক্লাসের মাঝখানে আমার পিসি অফ হয়ে গেছিল ডাইরেক্ট। তো পিসি অফ হয়ে যাওয়াতে ফুল ভিডিও যে আপনার, আমি যদি ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা যদি সেভ না করা হয় তাহলে তো ভিডিওটা আপনার রেকর্ড জমা থাকে না, ঠিক আছে। তখন ডাইরেক্ট অফ হয়ে গেছিল আমার কম্পিউটার। এই ডাইরেক্ট অফ হয়ে যাওয়ার কারণে ভিডিওটা সেভ সেভ ছিল না। আজকেটা তো হইতেছে স্যার না? হ্যাঁ আজকেরটা এই যে হচ্ছে, মানে ডাইরেক্ট যদি কম্পিউটার অফ হয়ে যায় তখন তো আপনার এগুলা রেকর্ডিং মানে সেভ থাকে না, এই হচ্ছে একটা সমস্যা। আজকের আজকের ভিডিওটা কি স্যার গ্রুপে দিয়ে দিবেন না কোন জায়গায় দিবেন বাকি? আমি দেখি আজকে তো অবশ্যই করার পর পরে আমি দিয়ে দিব, রেকর্ড শেষ হওয়ার সাথে সাথে। ওকে, থ্যাংক ইউ। স্যার আপনি একটু প্রত্যেককে দিয়ে দিয়েন, আর এই যে খুঁজে খুঁজে কোত্থেকে যে বের করবো না এতটুকু না তো গ্রুপে পারি দিয়ে না। দিব, গ্রুপে লিংক দিয়ে দিব। আচ্ছা, আর ওই যে যে নাকি সমস্যা করছিল, ওরা যে গ্রুপটা ছিল প্রয়োজনে আমাদেরকে এটা থেকে ক্যান্সেল করে আপনি নতুন ভাবে যেটার মধ্যে আপনার প্রাইভেসি আছে সেখানে আমাদেরকে নিয়ে যান। এটা এখন কোন জায়গা থেকে কে করছে সেটা ঠিক না করলে তো আর বলা যাবে না। আমি একজনকে পাইছি, একটা ব্যক্তিকে পাইছি, ও মানে আমি ওর অ্যাক্সেসটা বন্ধ রাখছি। হ্যাঁ আমার সন্দেহ এত নিম্নমানের মন মানসিকতা নিয়ে যে এখানে আসবে তাদেরকে না রাখাই উচিত। প্রয়োজনে আমাদের যারা টাকা পেড করছি নতুন করে গ্রুপ খুলে আমাদেরকে সেখানে অ্যাড করেন, কারণ এটা আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান। এখানে ষড়যন্ত্রকারী আসবে, ষড়যন্ত্র করবে, এটা ঠিক না। ভাইয়া ডাইরেক্ট ভিডিও গ্রুপে দিয়েন না, হ্যাঁ ইউটিউবের লিংক যেভাবে দিতেছেন ওভাবে দেন, হ্যাঁ লিংকে দিব। জিমেল করে এভাবে দিয়েন না। ভাই যেভাবে দিচ্ছেন ওইটাই ভালো, ওইভাবেই দেন, তাহলে স্ক্যামাররা স্ক্যাম করতে পারবে না। আরেকটা হলো স্যার, হ্যালো, জি একটা ফার্মের সাইট নামাইছিলেন একটু আগে, ওইটাতে কাজ করলেন না যে? ওটা আপনার মোমোতে ওপেন হচ্ছে না। বক্সে গেছেন না ভাইয়া? হ্যাঁ এটা নক্স লাগবে, নক্স। এখন যেহেতু আমার আচ্ছা স্যার, সেটিং পিসির আছে, বিল কেমন হওয়া উচিত এই নক্সে? হ্যাঁ, নক্সে কাজ করার জন্য কেমন হওয়া উচিত পিসির বিল? পিসি আপনার নক্সের জন্য 16 জিবি মিনিমাম র্যাম থাকতে হবে,
মানে নক্সে আপনার যে কনফিগারেশন আছে এটা চলবে, কিন্তু নক্সটা ইদানিং আপনার কতক্ষণ পর পর ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, এই ইদানিং ডিস্টার্ব করতেছে, নক্সে আপডেট দিচ্ছে মনে হয়, বুঝছেন? তার জন্য আচ্ছা নক্সটা আচ্ছা অফ রাখছে। এমনি নক্স এমনি নর্মালি কাজ করা যায়, সমস্যা নেই। মিটিং কি ফল্ট আছে নাকি তোমার দেশে বন্ধ হয়েছে হেডা? এই মোহাম্মদ আলী ভাইয়ের মাইকটা অফ রাখেন না। তাহলে তুমি নাই তা বুঝবা না। এখানে দেখেন আগে 3 সেন্ট ছিল, এখন এটি ইনস্টল করে নামানোতে এখানে দিল 8 সেন্ট। 8 সেন্ট আর 3 সেন্ট 11 সেন্ট হয়েছে আমার। দেখেন মাই ফ্রি অ্যাপ, এই মাই ফ্রি অ্যাপটা আপনারা নামাবেন। এখানে দেখেন টাস্ক কি বলছে, ইনস্টল করলে 6 সেন্ট দিবে, পরে ওইটার ভিতর থেকে মানে মাই ফ্রি অ্যাপের ভিতর থেকে আমরা যদি যে কোনো একটা টাস্ক কমপ্লিট করি তখন দিবে 12 সেন্ট। তাহলে 6 আর 12 টোটাল 18 সেন্ট নিতে পারবো আমরা, এই দুইটা টাস্ক কমপ্লিট করবো এটা। দেখেন আর্ন রিওয়ার্ডে ক্লিক দিলাম, এখানে বলছে ডেইলি ক্যাপ। ডেইলি ক্যাপ মানে হচ্ছে ওই যে দেখেন, ওই যে দেখেন ডেইলি ক্যাপ। ডেইলি ক্যাপ মানে হচ্ছে এই যে অফারটা আছে, এই অফারটার একটা অফার প্রোভাইডারের নির্দিষ্ট একটা ক্যাপ আছে, মানে লিমিট আছে যে 1100 মানে ডেইলি। তো এই ডেইলি লিমিটটা এক্সটেন্ড হয়ে গেছে, তার জন্য এখানে ডেইলি ক্যাপ দেখাচ্ছে। এটা আমরা এখন আমার এখানে পাচ্ছি না, তবে আপনারা পাবেন, দেখা যাচ্ছে হয়তো আর একটু পরেও পাওয়া যেতে পারে, অথবা 12টার পরে টাইমিং চেঞ্জ হলে তখন পাওয়া যাবে। এটা জাস্ট ইনস্টল করে এই কতক্ষণ ওপেন করে রাখলে এটা প্রথমের স্টেপের কয়েন দিয়ে দিবে। এটা বলছে ইনস্টল করলে 3 সেন্ট দিবে।
বলেন। স্যার ওই যে আমার মানে ইয়াটা না মানে ক্রোমের মধ্যে ঢুকতেছে না অ্যাপস থেকে। আমি মানে আপনার সাথে সাথে কাজ করতেছি তো আমার সাইডেও, আমি হুট করে এখন আইপি কানেক্টেড করে ঢুকতে নিলাম, ক্রোমে ঢুকতেছে না। কি বলে ক্রমে? মাঝে মাঝে ক্রোমে ঢুকতে চায় না কেন? যেমন যদি দেই যে ইউ ক্যান হ্যাভ আপ টু 5 উইন্ডোজ, ইউ ক্যান হ্যাভ আপ এটা টু আসতেছে। 5 উইন্ডোজ। হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ এই যে প্রবলেম যেটা আছে, যদি এরকম যদি প্রবলেম করে, ঠিক আছে, জি এরকম আপনার এটা ক্রোমের জি প্রবলেম, যে ক্রোম আছে গুগল ক্রোম, এটা গুগল ক্রোমের হ্যাঁ প্রবলেম। যদি এরকম প্রবলেম করে তাহলে আর একটা ব্রাউজার ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, অন্য আর একটা ব্রাউজার, যেমন ক্রোম বেটা আছে, অথবা ফায়ারফক্স আছে, অথবা ব্রেভ ব্রাউজার আছে, ব্রাউজার তো অনেক আছে না, অন্য আর একটা ব্রাউজার হ্যাঁ হ্যাঁ ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। ইউসি ব্রাউজার নামায় নিলেও হবে, ইউসি যে ব্রাউজার কোনো নামায় নিলেও ব্রাউজার, হবে। যে কোনো ব্রাউজার, যে কোনো মোবাইলে সাপোর্ট করে। ক্রোম ডাটা না, ক্রোম বেটা। ফায়ারফক্স, ক্রোম বেটা আর কি, বেটা। আমি সারিয়া করছিলাম, ক্রোম কাইটা দিয়া আবার নামাইছিলাম। এটাও করা যেতে পারে না স্যার? ক্রোম কাইটা দিয়ে আবার নামাইছিলাম, এটা করা গেলে এটা তো করা যেতে পারে, আনইনস্টল করে কাইটা আর কি। দিয়ে আবার আনইনস্টল করে আবার নামাইতে পারেন, সমস্যা নেই। আনইনস্টল করে নামানো ক্রোমে ডাটা ক্লিয়ার করে ফেললেও হয়। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, ডাটা ক্লিয়ার করলো হয়। আচ্ছা, এই দেখেন ইনস্টলের যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলছি, এইটা আপনারা ইনস্টলের যতগুলো অফার আছে এখানে, ওই সবগুলো অফার কিন্তু আপনারা কি করবেন, নামাবেন, নামায়া ইনস্টলটা করে নেবেন। ইনস্টল করলে ইনস্টলের কয়েন দিয়ে দিবে। তো এইখানে আমাদের মোমোর মধ্যে কিন্তু অনেকগুলাই ইনস্টলের কয়েন দেয় না, কেন? মোমোর ট্র্যাকিং ইস্যুটা একটু খারাপ, কিন্তু স্মুথ কাজ করার জন্য মোমোটা দিয়ে কাজ করতে হয়। তো আপনারা ইনস্টলের যে ব্যাপারটা আছে, যতগুলা সবগুলো টাস্ক একই রকম, যতগুলো অফার পাবেন সবগুলো অফারে এই ইনস্টলে ক্লিক দিয়ে ইনস্টল করে নেবেন, এবং ইনস্টল করার পর 2-4 মিনিট এটাকে জাস্ট টিউটোরিয়ালটা কমপ্লিট করবেন, তাহলে ইনস্টলের কয়েনটা দিয়ে দিবে। অনেকগুলা কিন্তু কয়েন মিসও দিতে পারে। আর আমি আপনাদেরকে এখন এইটার পরে লেভেল বাইপাসের যে অফারগুলো আছে সেই অফারটা আমি আপনাদেরকে দেখাই দিব। লেভেল বাইপাস ছাড়া কিন্তু আমাদের আর্নিংটা বাড়বে না। ইনস্টল দিয়ে কিন্তু আমাদের আর্নিং, মনে করেন একটা অ্যাকাউন্ট থেকে হয়তো $0.50 হতে পারে, অথবা একটা অ্যাকাউন্ট থেকে আপনার কত $1 হতে পারে। ইনস্টল তো একবারই থাকবে। আজকে যখন সব ইনস্টল করে ফেলবেন, আগামীকাল তো আর ইনস্টল করার কোনো কিছু থাকবে না। আগামীকাল তো আপনি কাজ করলে তখন তো আর এই অ্যাকাউন্টে আপনি কিছু পাইতেছেন না। তো এটা বাইপাসের যেগুলো আছে, আমি বাইপাসেরগুলো আমি দেখাই দিচ্ছি। আজকে একটা শুধু বাইপাসের অফার দেখাবো। এটা প্রত্যেক ক্লাসে একটা করে আর অথবা 2টা করে বাইপাসের অফার দেখাবো। এই অফারগুলো স্যার আপনারা স্যার মনে একটা রাখবেন। স্যার একটা প্রশ্ন স্যার, এই যে আমি যে মানে এই যে নতুন করে আবার ঢুকলাম, ঢোকার পরে আবার এখন সাইনিং এ দেওয়ার পরে এই যে জামটাস থেকে আবার একদম সবকিছু নতুন করে দিতে হচ্ছে যে? আপনার ওখানে ডাটা ক্লিয়ার করে দিচ্ছেন যে, আপনার এটা ও কেটে দিচ্ছেন না, এই আল্লাহ। আপনি যদি কেটে দেন হ্যাঁ এটা হ্যাঁ থেকে হ্যাঁ চলে যাবে। এখন আপনার ওই যে ওয়ালেটটা দিয়ে আপনার এটা সাইন ইন করা ছিল, সেম ওয়ালেট দিয়ে আপনি জি। এটাকে আবার সাইন ইন করেন, তাহলে আগের হিস্টোরি সব চলে আসবে। অথবা অন্য যেমন ওয়ালেট স্যার, জি, অন্য ওয়ালেট দিয়ে করলে হতে হবে। যেমন ওয়ালেট 2 দিয়ে আমি স্ক্যান করছিলাম, এখন ওয়ালেট 1 দিয়ে করলাম, মেইন ওয়ালেট 1 এই উপরে গেলে হ্যাঁ। ওয়ালেট 2 দিয়ে করলে আপনি ওয়ালেট 2 দিয়ে করবেন, 1 দিয়ে করবেন না। আপনার যত ও নাম্বার ওয়ালেট আচ্ছা দিয়ে আচ্ছা করা তত নাম্বার ওয়ালেট দিয়ে করবেন, তাহলে ওইটার হিস্টোরিগুলাই পাবেন। আর আইপিটা তো আপনার ওয়ালেট, ওই যে নাম্বার ওয়ালেট, এই ওয়ালেটের জন্যই তো আইপিটা নেওয়া ছিল, ঠিক না?
এখন অন্য আর একটা দিয়ে আপনি যদি করেন তাহলে তার আপনার হচ্ছে না। এখান থেকে কন্টিনিউয়াস গ্যাস দিবেন, এই ফেসবুক দেওয়ার দরকার নেই। প্রত্যেকটা অফারের মধ্যে কিন্তু টিউটোরিয়াল দেখাই দিবে, মানে কেমনে কেমনে খেলতে হয়, কেমনে কি করতে হয়, সব কিছু প্রথমবার দেখাই দেয়। যেমন স্যার আপনি অনেক কাজ করার পরে পেমেন্ট পাইলেন না, যদি আমরা এরকম ভাবে বাইপাস করার পরে পেমেন্ট না পাই, এটা আপনার মিস থাকে একবার যে আপনার সবগুলোর মধ্যে 100% আপনি যে পাবেন তা না, হয়তো এক দুইটা মিস দিতে পারে, এক দুইটা মিস দিলে তো কিছু করার নেই, মিস দিতে পারে। কেন আমরা তো এগুলা আমরা এখানে আইপি দিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তো দেখা যাচ্ছে হয়তো আইপি দিয়ে যে কাজ করতেছি অনেক অফার আছে আমার আইপিটা ডিটেক্ট করে ফেলছে, অথবা অনেক সময় আছে আমার যে আইপিটা ব্যবহার করতেছি হয়তো আইপিটা কোয়ালিটি এত ভালো না, এখন আমি তো আর আইপির কোয়ালিটি চেক তো আর করতে পারতেছি না, আইপি নিয়ে নিছি তো নিয়ে নিছি, তো যে কোনোটার মধ্যে হয়তো সবগুলোর মধ্যে তো আর প্রবলেম করবে না, হয়তো যে কোনো একটার মধ্যে আমার কয়েন দিল না, কিন্তু বাকিগুলোতে তো কয়েন স্যার দিবে। আমার প্রশ্নগুলো আসলে সবার উদ্দেশ্য করা হয়। যেমন আরেকটা প্রশ্ন আমাদের, যে যদি আইপি নষ্ট হয়ে যায় কাজ করার কেন, যেমন আমরা এখানে কাজ করছি, যেমন আপনি করতেছেন, আর আইপি নষ্ট হলে বুঝবেন কি করে? কারণ তো শক্ত দেখা যাচ্ছে শুধু, কিন্তু আইপি কানেক্টেড দেখা যাচ্ছে না। এখানে ওই যে দেখেন আমি এটা যে করতেছি মানে যে খেলতেছি, হ্যাঁ, এখানে খেলার হ্যাঁ হ্যাঁ পর হ্যাঁ পর কতক্ষণ পর পর কিন্তু আপনার যখন গেমটা যখন রানিং খেলবেন তখন কিন্তু হ্যাঁ। বিজ্ঞাপনের অপশন আছে, বিজ্ঞাপন আসবে, এই যে দেখেন ক্লেম ক্লেম, এই যে এখানে যদি ক্লিক দিই একটা বিজ্ঞাপনের চিহ্ন দেখছেন, জি জি জি। এখানে যদি আমি ক্লিক দেই আমার আইপি যদি কানেকশন থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার হ্যাঁ বিজ্ঞাপনটা কি হবে, প্লে হবে। যদি আইপি কানেকশন না থাকে তার মানে তো নেট নাই, নেট আছে, তাহলে না কিন্তু না, বিজ্ঞাপন কি হবে না, প্লে হবে না। তো এই আপনার আমরা তো গেমটা, বিজ্ঞাপন দেখতেছি, হ্যাঁ, বিজ্ঞাপন তো আমরা দেখি না, বিজ্ঞাপন তো মানে আমরা আমরা তো দেখি না, চাপ দিব না ওইখানে। কিন্তু হ্যাঁ গেমটা আপনার যখন আমরা এই একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাব, লেভেল থেকে আরেকটা লেভেলে গেলে কিন্তু অটোমেটিকলি কিন্তু একটু পর পর কিন্তু বিজ্ঞাপন চলে আসে, অটোই বিজ্ঞাপন চলে মানে একটা আসে। জায়গায় তো বিজ্ঞাপনটা আসবে না, হ্যাঁ হ্যাঁ বিজ্ঞাপনটা যখন আসবে না। বিজ্ঞাপন আসবে না মনে করলেন তখন আপনার বুঝতে হবে যে আইপিটা কোনো ডিস্টার্ব হয়েছে মনে হয়, তখন এই যে দেখেন, এই যে এখানে যদি আপনি দেন, এই যে দেখেন এখানে এই দেখাচ্ছে আইপিতে আমার এটা মেগাবাইট সেন্ড করতেছে, রিসিভ করতেছে, এখানে শো করতেছে, দেখছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেন্ড রিসিভ দেখাচ্ছে। যখন আমার আইপিটা অ্যাক্টিভ থাকবে না তখন এখানে 0 0 0 0 থাকবে, তার মানে আমার এটা সেন্ডও হচ্ছে না রিসিভও হচ্ছে না। কথাটা ক্লিয়ার? এটা কেমনে বুঝতে দেখতে পারছি পারবেন, স্যার, জি, আমরা অবশ্যই। যেভাবে মোবাইলে যেভাবে আমরা দেখি টাইম দেখতে গেলে যেভাবে উপর থেকে টান দিয়ে নিচের দিকে নামাই, এটাও ও সেম। আচ্ছা, এটা নামাইলে সহজে বোঝা যাবে। হ্যাঁ, উপর থেকে টান দিয়ে নিচের দিকে নামাইলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, সহজ বলবো। কিন্তু এটা কখন স্যার চেক এখন করবেন, যখন আমাদের এই যে গেমটা আছে, আমাদের মনে আছে যে এই গেমটা 10 লেভেলে গেলে আমাদের কয়েন দিবে, এটা আমি জানি। তখন আমি যখন জানি যে এটা 10 লেভেলে গেলে কয়েন দিবে, আমি এখানে খেলে ফেলছি, মনে করেন 8 লেভেল পর্যন্ত আমি খেলে ফেলছি, তো 8 লেভেল পর্যন্ত খেললাম, আমার আইপিটা আমি চেক দিলাম না আইপি কি অ্যাক্টিভ আছে নাকি অ্যাক্টিভ নাই, কিন্তু 8 লেভেল পর্যন্ত তো আর আমার এটার গেমটা ট্র্যাকিং করবে না, গেমটা ট্র্যাকিং করবে কত লেভেলে গিয়ে, 10-এর 10 পরে। লেভেলে গিয়ে, যেহেতু 10-এ কয়েন দিবে বলছে তার মানে 10-এ গিয়ে আমার এটা ট্র্যাকিং করবে। তা আমি তখন 10-এ যাওয়ার আগে 8 লেভেল পর্যন্ত যখন আমি খেলে ফেলবো, 10-এ যাওয়ার আগে আমি কি করে নিব, এখান থেকে গিয়ে চেক দিয়ে নিব যে আমার এটা কি আইপিটা কি অ্যাক্টিভ আছে নাকি, এখানেও মানে চেক দিতে আইপিতে পারবো এমবি। অথবা হ্যাঁ বিজ্ঞাপন একটা দেখে ফেলতে পারবো, তাইলে হবে। আচ্ছা, আমি এখন স্যার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন আমি চেক দিলাম, চেক দেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ কাজ করতেছে, মানে এমবি যাইতেছে আইপিতে, আইপিতে এমবি দেখাইতেছে, হুম তাই তো? হুম বুঝবো যে আইপিটা কাজ করতেছে। এখন আইপিটা নষ্ট হয়ে গেল, এই টাইমে 8 লেভেলে রাখে আমি কিভাবে যে আইপিটা কিনবো, এটা একটু যদি কাইন্ডলি দেখাই। এই দেখেন আইপি নষ্ট হয়ে গেল, এই যে গেমটা ক্লোজ করে দিলাম, এই গেম ক্লোজ,
ঠিক আছে? হ্যাঁ উপরে ক্রস চিহ্ন আছে, উপরে ক্রস চিহ্ন। একবারে ক্লোজ, গেম ক্লোজ করে দিয়া টার্ন টু শক্সে গেলাম। টার্ন টু শক্সে গিয়ে এখন আমি যে আইপিটা নিছি এটাকে ডিসকানেক্ট করে দিই, ওই আইপিটা বসাই দিই। কোন আইপি আমি আইপি নেই নাই, আইপি নিতে হবে আগে ইয়া থেকে। আপনি তো আইপি আরেকটা নিবেন না, আপনি যখন এটা নষ্ট হয়ে গেছে তখন তো আইপি আরেকটা নিবেনই। হ্যাঁ ইয়া থেকে যে আমি নিব না, লাইন প্রক্সি থেকে নিয়ে এখানে এসে বসাই দেব। জি। পরে আবার ঢুকবো কিভাবে, যে ক্রমে ওই উপরে ক্রম থেকে ঢুকে পড়বো না? তখন আবার প্রথম থেকে আবার ক্রমে গিয়া হুয়ারে চেক দিয়া আইপিটা 100% কইরা নতুন ডিভাইসে যেভাবে করেন সেম আইপিটা 100% কইরা পরে গিয়ে আপনি আবার অ্যাকাউন্টে ঢুকবেন। মাই চিপসে ঢুকলাম পরে আমি ভিউটা কই পাবো? হ্যাঁ তাহলে তো স্যার এই প্রথম লেভেল থেকে আবার খেলতে হবে স্যার। না না, প্রথম লেভেল থেকে খেলতে হবে না। গেম তো আপনি যত লেভেলে খেলে ফেলছেন তত লেভেলেই জমা থাকবে। জমা থাকবে এই পর্যন্ত কেন স্যার? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যত লেভেল খেলে ফেলছেন, এই যেমন আমি এটা কত লেভেল খেলে ফেলছি, আসসালামু আলাইকুম। 5 লেভেলে চলে আসবে। ওয়ালাইকুম আসসালাম সাব্বির ভাই। কই থেকে আসবে? এই যে দেখেন আইপি যে স্যার এখন প্রশ্ন, আচ্ছা পরে কিভাবে ঢুকছেন কানেক্ট করে? এখন মনে করেন আমার এখানে আইপিটা, আমি যে আইপি নিব আরেকটা আইপি নিব না, তাহলে এখানে আরেকটা আইপি বসাই দিলাম। হ্যাঁ বসাইলাম। পরে আবার আমি যাব কোথায়? ক্রমে। ক্রমে যে চেক দিব। ক্রমে গিয়ে আমি কি করব, এই যে হুয়ারে গিয়ে চেক দিব যে আমার আইপিটা কি। হুয়ারে কেন যাব? আইপিটা আমার প্রপার ভাবে কানেকশন হইছে নাকি সেটা দেখার জন্য। অনেক সময় হতে পারে আমি আইপিটা আমি মনে করছি যে আইপিটা আমি ঠিকমতো বসাইছি, কিন্তু আমার মনে করার মধ্যেও তো ভুল থাকতে পারে। তার জন্য আমি কি করব, হুয়ারে গিয়ে চেক দিব যে আমার আইপিটা ঠিক আছে নাকি। তখন হুয়ারে গেলে এই দেখেন এখানে ইউনাইটেড স্টেট দেখাচ্ছে এবং আইপিটা 100% দেখাচ্ছে, তখন আমার আইপি ওকে আছে। তখন আমি আবার এখানে প্লাসে গিয়ে আবার আমার কি করলাম, জামটেক্সে আমি ঢুকলাম। অথবা আমি জামটেক্সে না ঢুকেও পারি, যেহেতু আমি গেম লাস্ট লেভেলের দিকে ছিলাম, তাহলে আমার তো এখানে ঢোকার দরকার নাই। আমি ডাইরেক্ট হুয়ারে চেক দিয়া আবার গেমটার লাস্ট লেভেলে যেহেতু ছিলাম গেমটার মধ্যে আবার চলে যাব, গিয়ে গেমটাকে আবার সরাসরি মোবাইল থেকে গেমে চলে যাব। হ্যাঁ স্ক্রিন থেকে গেমে চলে যাব, স্ক্রিন থেকে। এখন দেখেন আমি কত লেভেলে অফ করে দিয়েছিলাম, তত লেভেল থেকে চালু হবে। এই দেখেন আমার এখন এখানে কত লেভেল থেকে অফ ছিল, এটা 3 লেভেল থেকে অফ ছিল। এই দেখেন 3 লেভেলে কি চলে আসছে। কথাটা কি বুঝতে পারছেন? যদি আমি আইপি ছাড়া মনে করেন 10 এ আমার পয়েন্ট দিবে, তাহলে আমি আইপি ছাড়া 9 পর্যন্ত খেললাম। হ্যাঁ আইপি নাই আমি দেখছি, তাও 9 পর্যন্ত খেলা পরে যে আইপি ঠিক করে 10 নাম্বার দেয়া করলাম, তাহলে তো হবে। আইপি নাই যদি আপনার চোখে পড়ে, মানে আইপি নাই যখনই চোখে পড়বে তখনই আপনারা আইপিটা কানেকশন দিয়ে দিবেন। কেননা আইপিটা যদি কানেকশন না দেন, গেমটা কি আমার 9 লেভেলে ট্র্যাকিং করবে নাকি 10 লেভেলে ট্র্যাকিং করবে সেটার কোনো নিশ্চয়তা নাই। ওরা এমনও হতে পারে 9 লেভেলেও ট্র্যাকিং করতে পারে, 10ও করতে পারে, 11 লেভেলেও ট্র্যাকিং করতে পারে। তার জন্য আপনি অবশ্যই আইপিটা রানিং থাকা অবস্থায় গেমটা খেলবেন, তাহলে কয়েন মিস দিবে না। কিন্তু আইপিটা যদি আপনি অফ থেকে যদি করেন, তাহলে তার গেমটা সার্ভারে গিয়ে আপনার বোঝা গেল না যে গেমটা যে আমার এখানে কানেকশন আছে, তখন তো গেমটা ডাইরেক্ট অফলাইনে থাকলো না। আপনার যদি নেট না থাকে তাহলে তো যে কোনো কিছু, নেট না থাকলে ওইটা তার ওর সার্ভারের সাথে তার কানেকশন হচ্ছে না। আচ্ছা এখন দেখেন এই গেমটার মধ্যে আমাদের টাস্ক ছিল, দেখেন এই দেখেন ইনস্টলে 9 সেন্ট দিবে, আমার কিন্তু ইনস্টলে 9 সেন্ট দিয়ে দিছে। তাহলে আমার টোটাল এখানে আগে ছিল 11, এখন হচ্ছে কত 20 সেন্ট হলো নাকি? আচ্ছা এরপর দেখেন এটার মধ্যে একটা টাস্ক আছে, সেটা হচ্ছে কমপ্লিট লেভেল 15। আচ্ছা কমপ্লিট লেভেল কত? 15। আপনি সব ইনস্টল দিয়ে তিন স্টেজ করে ফেলছেন, এটা কেন করলেন মানে এটা বুঝতে পারছি না। কোনটা? আপনি ইনস্টল দেওয়ার পরে 3টা স্টেজ পার করে দিচ্ছেন। ইনস্টল দেওয়ার পরে তো 3টা স্টেজ পার বলতে আমাকে খেলতে হবে না একটু? ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ইনস্টল দেওয়ার পরে যদি না খেলি তাহলে তো আমার এটা গেমটা কাউন্ট করবে না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ইনস্টল করার পরে কিন্তু আপনার খেলতে হবে, যদি আপনি না খেলেন তাহলে কিন্তু এটা কাউন্ট করবে না, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা স্যার কি প্রশ্নের জন্য বিরক্ত হন কিনা?
এই দেখেন আমি আর কি সবার এখানে উদ্দেশ্য করে ফেলি। 15 লেভেলে কিন্তু বলছে আমাদের একটা কয়েন দিবে। কত লেভেলে? জি 15 15 লেভেলে নাকি? যেহেতু এখানে জি 15 লেভেলে আমাদের কয়েন দিবে বলছে, তাহলে আমাদের এটা যখন আগে অ্যাট ফার্স্ট যখন আপনি ইনস্টল করে ফেলবেন, সিরিয়াল নিয়ে তো সব ইনস্টল করে ফেলবেন, এটাকেও ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করে ফেলানোর পরে আপনি কি করবেন, এই 15 লেভেল পর্যন্ত এটাকে খেলে ফেলবেন। কয় লেভেল? 15 লেভেল 15 পর্যন্ত লেভেল। এটা খেলে ফেলবেন। 15 লেভেল পর্যন্ত এটা খেলে ফেললে কিন্তু আপনাকে 11 সেন্ট আরও পে করবে। আচ্ছা স্যার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি এখানে হুম, স্যার। বলেন। প্রশ্নটা হলো, যেমন আমরা এটা ইনস্টল করার পরে 9 সেন্ট পাইছি, হ্যাঁ, হুম, এখন তো এতে তো আমরা শিওর হয়ে গেলাম যে এটা থেকে দিবে। এখন যদি এটা বাইপাস করি, এটা থেকে তো মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, বাইপাস করলে মিস হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু এটা বাইপাস করলে আপনার টাইমিং, মানে আপনি যদি এখন যদি আমি বাইপাস করতে পারবো বিদায় আমি যদি এখন 500 লেভেল বাইপাস একসাথে করে ফেলি, তাহলে তো আর আমার এটা কয়েন দিবে না, দিবে? না না না, ওই যে একটা সিস্টেম বলছিলেন, মানে 15 হ্যাঁ চুরি বলছে, 13 চুরি করে 2 লেভেল হাতে করলাম হ্যাঁ বা 1 হ্যাঁ, লেভেল হাতে করলাম। এরকমই এরকমই একজ্যাক্ট। এটা আপনার ওই রকমই করতে হবে, ইনস্ট্যান্ট করা যাবে না। এরপরে দেখেন এই যে একটা অফার স্কেচ হ্যাঁ ক্যাশ, বেশ। এটার মধ্যে দেখেন বলছি ইনস্টল করলে 3 সেন্ট। আমাদের এখন টার্গেট কিন্তু ইনস্টল, হ্যাঁ ফার্স্ট টাইম টার্গেট কি আছে, শুধু ইনস্টল অ্যান্ড ওপেন। তাহলে আমরা শুধু সবগুলোর মধ্যে চেক করে দেখব কোনগুলা ইনস্টল আর ওপেন আছে। শুধু ইনস্টল ওপেন করেই কিন্তু আমাদের টার্গেট আছে মিনিমাম 50 সেন্ট যেন আমাদের অ্যাকাউন্টে করা যায়, মানে সর্বনিম্ন। লেভেল বাইপাস করতে গেলে তো একটা টাইমিং ফলো করতে হবে, মিনিমাম আধা ঘন্টা পরে করতে হবে, না হলে 1 ঘন্টা পরে করতে হবে। কিন্তু ইনস্টলের তো আর এরকম কোনো টাইমিং নাই। ইনস্টলটা আমার এখানে ইনস্টল হওয়ার পরে এটাকে ওপেন কইরা 1-2 মিনিট খেললে কিন্তু আমার ইনস্টলের কয়েনটা দিয়ে দিবে। কিন্তু লেভেল বাইপাসের কিন্তু একটা টাইমিং আছে, তার জন্য আগে যতগুলা ইনস্টল ওপেনের অফার আমরা পাবো সেগুলো আগে করে ফেলব। তার পরবর্তীতে গিয়া যেগুলো ইনস্টল ওপেন করে ফেলছি ওইটার ভিতর থেকে গিয়া যেগুলো লেভেল বাইপাস করা যাবে, প্রত্যেক দিন একটা করে গেমের লেভেল বাইপাস আমরা করব। কথাটা কি বুঝতে পারছেন? একটা করে গেমের লেভেল বাইপাস হলো স্যার? আপনাকে আজকে যদি ও 50টা আচ্ছা আচ্ছা, গেমের লেভেল বাইপাস দেখাই দিই আপনি পারবেন? না 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 না, মানে আর কি এক আইডি দিয়ে আমি যে 8-10টা আমি টার্গেট নিছি, এই 8-10টাকে করবো, তাই তো? হুম, মানে একটা একটা করে টাস্ক কমপ্লিট করবো, এটাই তো একটা বলছেন? একটা করে টাস্ক কমপ্লিট করবেন। আমি লেভেল বাইপাসও প্রত্যেক দিন একটা করে গেম দেখাই দিই, মানে একসাথে যে মনে করেন আমরা 8-10টা গেম দেখাই দিলে এটা মনে থাকবে না, ঠিক আছে? আর ওইটা আপনারা এক প্র্যাকটিস করতে একটার এক এক পারবেন না। সিস্টেম, এক একটা সিস্টেম এক এক রকম। এক একটা সিস্টেম এক এক রকম, অনেকগুলো আছে, সবগুলো একই রকম সিস্টেম, ঠিক আছে? একই এটা রকম স্যার হয় বোরিং না, হয়ে যাবে না? একটু আলাদা আলাদা। আচ্ছা, আমরা এটাকে ইনস্টল করলাম এবং ইনস্টল করে কতক্ষণ খেলেও নিলাম। এখন দেখবো এটার কয়েনটা আমাদের অ্যাকাউন্টে দিচ্ছে নাকি। এখানে বলছিল ইনস্টল অ্যান্ড প্লে করলে 3 সেন্ট দিবে। প্রত্যেকবারে পেজটাকে রিলোড দিয়ে দেখতে হবে। এই দেখেন ইনস্টল অ্যান্ড প্লে করলাম, আমাদের 3 সেন্ট, এটা কি 3 সেন্ট বলছিল নাকি এটা না, কোনটা? এটা না, এটা না। ওইটা এখানে আসে নাই, হ্যাঁ, তার মানে ওইটা এখানে কয়েন দিবে না, ওইটা জাস্ট মোবাইলে দিবে, ওইটা শুধু মোবাইলে।
এটা হচ্ছে মোবাইলের অফার। হ্যাঁ, লেভেলের গুলা পরে যাবে, আগে লেভেল ছাড়া গুলো। এটা বলছে ইনস্টল করলে 3 সেন্ট দিবে। স্যার হ্যালো স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের অন্যান্য মেম্বারদের কাছে জিজ্ঞেস করি, আপনারা কি ঢুকতে পারছিলেন ওই জাম টেক্সট থেকে ওই ইয়াতে চিপসে মাইতে? শুনছেন? হ্যালো জি আপু, আপনি কি ঢুকতে পারছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঢুকতে পারছি। হ্যাঁ, ঢুকতে পারছি। আমি আইপিও কিনছি। আমি জানতে চাচ্ছি যে একদিনে আমি একটা আইপি যেহেতু 4 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত কাজ
করা যেতে পারে। তো আমি যদি মানে 2টা বা 3টা আইপি নিয়ে কাজ করি বা একাধিক আইপি নিয়ে কাজ করি, মানে একটা কাজ আমি করে ফেলছি একটার, তাহলে মানে একদিনে কয়টা আইপি নিয়ে কাজ করতে পারবো? যতগুলো মনে চায় আপনি আইপি একটা মরার পরে আরেকটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা একটা প্রশ্ন আমি জানি এই জন্য বলে দিলাম। আচ্ছা, আর আপনি হ্যাঁ, আমি যেগুলো এর আগে ক্লাস করাইছেন ওগুলো করছি, আজকের গুলা আমি দেখতেছি। ওই দিন আপনি ছিলেন না। ও হ্যাঁ, আমি ওই যে আপনি ইউটিউবে দিচ্ছেন না ক্লাসটা, ওই ক্লাসটা আমি দেখে দেখে করছি। বুঝতে পারছিলেন? হ্যাঁ, বুঝতে পারছি। পরে ঠিক আছে, মাই চিপসে ঢুকছে বারবার লগইন করতে, মানে বারবার হ্যালো, হ্যাঁ, কিভাবে ঢুকলেন? বারবার আসছে না। হ্যাঁ, ঝামেলা তো হচ্ছিল, ওই আমার হাজবেন্ডের কাছে দেখাই নিছি আর কি। উনি কি করে? উনি রাজুকে জব করে, রাজুকে। আচ্ছা আচ্ছা, কিভাবে ঢুকছেন একটু বলেন। আমি ও তো আমার করে দিছে, আমি শুনে বলে দিব। আচ্ছা, পরে কি চাপ লাগছিল? আমার একটা আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি। হ্যাঁ আপু, হ্যালো, হ্যাঁ বলেন। আপনি কিছু আর্ন করতে পারছিলেন? না, এখনো আমি আসলে ওইরকম খেলতে একটু দেখাই নিচ্ছি। আর ওই যে দেখেন আরেকটা অফার, এই যে অফারটা আছে, এই অফারটা কিন্তু কয়েন দেয় আপনার জাস্ট 10%, 20% এরকম কয়েন দেয়, ঠিক আছে? এটা 100% ট্র্যাকিং হয় না, এই যে এটা। এবং এটা টাস্কটা হচ্ছে একবার ইজি, কিন্তু 100% এটা কয়েন দেয় না। এটার মধ্যে দেখেন, এটার যে টাস্ক আছে এখানে কি বলছে, কমপ্লিট রেজিস্ট্রেশন অ্যান্ড স্টার্ট আর্নিং। জাস্ট এটার মধ্যে একটা ইমেল অ্যাড্রেস সাবমিট করে দিবেন। ইমেল অ্যাড্রেস সাবমিট করে দিলেই যদি এটা পয়েন্ট দেয় তাহলে আপনাকে $2.73 দিবে এই অফারটা। আপনারা যখন ইনস্টল করবেন, তো এটা যেহেতু আছে আপনারা এই অফারটাকেও করে নেবেন, কিন্তু এটা কিন্তু 100% পয়েন্ট দেয় না। হ্যাঁ, জিমেলটা যে ইউজ করব, এই জিমেলটাকে অন্য মানে যে কোনো জিমেল দিলেই হচ্ছে? এটা টেমমেল দিয়ে আচ্ছা স্যার, টেমমেল জিমেল, আচ্ছা টেমমেল দিয়ে দিবেন, টেমমেল। আচ্ছা আচ্ছা, আপনি করেন স্যার, এটা করে আমরা শিখে রাখি। এটা আপনারা করে ফেলবেন, মানে যেহেতু আপনার এটা আছে, যখন আপনারা করবেন তাহলে এটা করে নিলে কোনো সমস্যা নেই। স্যার, আপনি করে ফেলেন। আমি আপনাদেরকে টেমমেলের বটটা দিয়ে দিচ্ছি। মানে টেমমেল নিতে পারবেন, একটা বট আছে। হ্যাঁ, আচ্ছা, এটা শুধু কপি করে বসায় দিলেই হবে? টেমমেলের বট আছে, এখান থেকে নিতে পারবেন। বলতেছি এটা কপি করে বসায় দিলেই হবে ইমেলের জায়গায়? এটা হ্যাঁ, কপি করে বসায় দিলে হবে। এটা হচ্ছে টেমমেলের বট। এটার মধ্যে আপনারা ক্লিক দিলে আপনার টেলিগ্রামের মধ্যে টেমমেল চলে আসবে। এই দেখেন, আমি যে টেমমেল নিচ্ছি দেখেন, এই জেনারেট, এই যে একটা মেল জেনারেট হয়ে গেছে, এরকম জেনারেটে ক্লিক দিলে একটা করে মেল চলে আসবে অটো। এটা আপনাদের যার টেলিগ্রামে রেখে দেবেন। এ দেখেন, এখানে মেলটা বসাই দিলাম, এ দেখেন এই যে মেলটা কপি করে এখানে বসাই দিলাম, দিয়ে নেক্সট।
আর যদি স্যার জিমেল দেই, জিমেল দিতে পারবেন, কিন্তু আপনার কাছে জিমেল ধরেন 2টা 4টা 5টা যে কয়টা আছে এই কয়টা জিমেল দিয়ে তো আপনি করতে পারবেন। এরপরে তার জিমেল আপনি নিতে পারতেছেন না, পারতেছেন? মানে এই কাজ না করলাম অন্য কাজের দিকে এই জিমেলটা ইউজ করতে পারবো? হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। এই দেখেন আমি এখানে মেলটা সাবমিট করলাম না, মেলটা সাবমিট করে এখান থেকে ওই যেগুলা প্লে প্লে লেখা আছে যে কোনো একটা প্লেয়ার মধ্যে আমরা ক্লিক দিব, মানে যে কোনোটা। আচ্ছা একটা দেন আপনি দেন। বাস আমাদের কাজ এতটুকুই শেষ, এখানে আর কোনো আর বেশি কোনো কাজ নেই। এখান থেকে মানে শুধু খালি ঢুকলেন প্লেতে দিয়ে? হ্যাঁ হ্যাঁ, জাস্ট প্লেতে দিয়ে খালি ঢুকলাম, বাস এতটুকুই। যদি আমাদের কয়েন দেয় এতটুকুর ভিতরেই কয়েন দিয়ে দিবে, আর কোনো কাজ নেই এখানে। দেখি যোগ হয়েছে কিনা, দেখি যোগ হয়েছে কিনা। হ্যাঁ দেখতেছি, একটু ওয়েট করে নিই। স্যার স্টার্ট লিখলাম, বুঝলাম না এটা কি আসলো। টেম্পমেল স্টার্ট দিছি, টেম্পলেট চাপ দেওয়ার পরে আপনি যে লিংকটা দিছেন ওটা চাপ দেওয়ার পরে টেম্পলেটের একটা আসছে, অফিশিয়াল পেজ আসছে, অফিশিয়াল বটার পেজ, ওখানে স্টার্ট দিলাম। তারপরে যে আমার এই স্ক্রিনের মতো স্ক্রিন চলে আসবে। স্যার আমি বুঝতে পারিনি মানে কথাটা। আপনি স্টার্ট দেওয়ার সাথে সাথে এরকম আসবে, আমারটা এখন যেভাবে ইন্টারফেস আছে এই ইন্টারফেস আমারটার মতো। হ্যাঁ জি জিমেল আসছে। এটা করে রাখছি, এটা কয়েন দেয়, মানে এটা কইলাম না 10%। এটা কাজটা ইজি, কিন্তু সব সময় এটা কয়েন দেয় না, হঠাৎ করে। হ্যাঁ আপনি যে দিলেন না এটা কপি করে বসাইছি, তো আমারটা আসছে যখন আমি লালিয়াতে চাপ দিলাম, মানে আর কি ওকেতে চাপ দিলাম, এ পার্ট ফলোয়েড বাই শল ডট কন্টেইন দা সিম্বল। আপনি স্টার্ট দিছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আবার স্টার্ট দিই। আচ্ছা নতুন একটা ইমেল আসছে, এটা বসায় দিই। আচ্ছা স্যার, ইমেল ইমেল কি মানে একটাই সব জায়গায় ব্যবহার করা যাবে নাকি আলাদা আলাদা ইমেল দিতে হবে? ইমেল অ্যাড্রেস প্লে স্টোরে একটা ইমেল অ্যাড্রেসে সব প্লে স্টোরে বসাতে পারবেন, একটা ইমেল। এইটাই তো আসলো যে ইমেল দিয়ে দিলাম, এখন এইটাই আসলো পার্ট ফলোয়েড বাই শল ডট কন্টেইন দা সিম্বল। আমি যে লিংকটা দিছি এই লিংকটার মধ্যে ক্লিক দিছেন না? হ্যাঁ স্টার্টে দিছি, দেওয়ার পর নতুন ইমেল আসছে, ওটারে কপি করে নিয়ে ওইখানে বসাইছি, যেখানে বলছি না। হ্যাঁ হয়তো হয়েছে, কিন্তু পরে যখন ওকে দিলাম এই যে এ পার্ট ফলোয়েড বাই শল নট কন্টেইন দ্য সিম্বল, ওটার একটা ছবি তুলে আমার মেসেজে দেন, ইনবক্সে দেন। আচ্ছা আচ্ছা স্ক্রিনশট নেব? হ্যাঁ স্ক্রিনশট আমার স্ক্রিনশটটা স্যার নিতে পারি না, একটু দেখিয়ে দিতেন। স্ক্রিনশট হচ্ছে এই দেখেন, এই যে এটা আছে না, এই যে এখানে কোথায় ক্লিক দিচ্ছেন? এই যে সার্চে গিয়ে লিখবেন এস এম, এই দেখেন এই যে স্ন্যাপিং টুল, এস এম, হ্যাঁ সিঙ্ক টুল। ও আচ্ছা আচ্ছা সিঙ্ক টুল, হ্যাঁ এখান থেকে মডেল মোড না নিউ নিউ আচ্ছা পরে কাটলাম, কাট করলাম, তারপর আচ্ছা এটা আমার টেলিগ্রামে পাঠাই দেন। কাট করার পরে কিভাবে পাঠাবো স্যার বুঝতেছি না। টেলিগ্রামে যাবেন, টেলিগ্রামে গিয়ে কন্ট্রোল বি দেন, তাহলে হবে। বুঝতে পারছি।
আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন, সেটা হলো আমি দিনে কত ঘন্টা কাজ করতে পারবো? মানে আপনার এই অফারগুলো না, এই 24 অফারগুলো ঘন্টাই লাইভ থাকে। 24 ঘন্টা আপনি যখন সময় পাবেন আপনি আপনার যখন সময় সময় অনুসারে পাবেন পাবেন। আপনার সময় অনুসারে পাবেন। কিন্তু এটা 24 ঘন্টাই লাইভ, বুঝছেন? আর হইছে না আমার তো স্ক্রিনশট, কেন জানি স্ক্রিনশট হয়ে রইছে কিন্তু এটা যাইতেছে না। স্ক্রিনশট হয়ে আছে কিন্তু যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হয়ে এই যে আছে, যে আপনি যে দাগ করছিলেন না, এরকম দাগ করতে পারবো আমি। এই যে দাগ হইতেছে আমার হাতে। আপনি কিন্তু এখান থেকে একবারে ওই মেইলের 14 গোষ্ঠী যা আছে সবটারে কপি করে এখানে বসায় দিছেন। আপনি দেখেন মেইল অ্যাড্রেসের পরে ওপেন ইন ব্রাউজার সব কিছু কিন্তু আপনি একসাথে কপি করে বসায় দিছেন। আপনি তো জাস্ট ইমেল অ্যাড্রেসটাকে বসাবেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে কি বসাইছেন আপনি এটা দেখেন, তাহলে তো বুঝবেন। আপনি জাস্ট ইমেল অ্যাড্রেস কি বসাবেন। বসাইছি? ও আচ্ছা, বুঝতে পারছি। শেষ না আমি। এই যে এখন হয়েছে। জি স্যার, এখন হয়েছে। এখন যেকোনো একটা প্লে দিলেই হবে না? যে কোনো একটা প্লে দিয়ে কয়েক মিনিট রেখে দিলেই হবে। যদি কয়েন দেয় তাহলে দিবে, আর না দিলে নাই। আপনাকে মানে যুগ হয়েছে, যুগ তো হয়ে যায় আগে, যুগ হয়েছে আপনার এখানে দেখছেন? না, যোগ হয় নাই। এটা বললাম না, এটা 10% হয়, 10%। মানে 100টার মধ্যে 10টা হয়। ঢুকছে দেখি একটা পুরাই হাসতেছে, এইটুকুই আসছে। লগ ইন টগিন কিছু করতে হবে না, না? সাইন আপ লগ ইন? না, জাস্ট এখানে মেল সাবমিট, আর কোনো কিছু না। আপনার কাজ স্যার অনেক দ্রুত ছাড়ায়, আমাদের কত দেরি হয়। এটা আপনারাও যখন একটু পারদর্শী হয়ে যাবেন তখন আপনাদের কাছে হয়ে যাবে, সমস্যা নেই। প্রত্যেকের জন্যই সবকিছু সহজ, অসাধ্য বলতে কিছু নেই। এটা যুগ হয়েছে কিন্তু। এটাই দেখতেছি, এটা যোগ হয়েছে নাকি। এখানে স্যার যেমন দিতেছে, এটা তো আসলে সেন্ট না, 36 সেন্ট না, আরো কম সম্ভবত। কোনটা? 0.36। এই যে মনে আপনার এখানে শো করতেছে 36 সেন্ট নাকি। হ্যাঁ, এই 20 সেন্ট, এখানে 20 সেন্ট দেখাইতেছে। বাকি 0 থাকলে তো সেন্টেরও কম। এখানে আপনার ওদের জাম্পের একটা টোকেনের ভ্যালু আছে না, অনেক সময় ওদের টোকেনের ভ্যালু আপনার বাড়তি হয়, কম হয়, ঠিক আছে? যেটাই থাকুক সেটা দিয়ে আপনার হবে। আমার কিন্তু যেমন এই স্যার যে $80 দিয়ে $80 দিবে বলতেছে। আর এনে যদি আমি 1 মাস কাজ করি, সবগুলো কাজ আমি পূর্ণ করলাম বাইপাস করে। এখানে যদি কমপ্লিটলিভাবে আপনার সঠিকভাবে যদি করা যায়, ঠিক আছে, মানে টাইমিং দিয়ে তাড়াহুড়া না করে টাইমিং দিয়ে, আর আমার আইপিটা যদি ভালো কাজ করে তাহলে কমপ্লিটলিভাবে সম্পূর্ণ লেভেলটাই নেওয়া যাবে। আর যদি দেখা যাচ্ছে যে আমার এখানে আপনার এই মিস করে ফেলে যদি যে কোনো একটা লেভেল মিস করে ফেলে, তাহলে পরবর্তী থেকে কিন্তু আপনার এটা কয়েন কিন্তু দিবে না। আমি যদি একটা লেভেলও মিস দেয়। ইনস্টল এনপিএল কমপ্লিট রেজিস্ট্রেশন, ইনস্টল রিচ লেভেল
5 ইনস্টলে 2 মোমোর মধ্যে ডিস্টার্ব দেয় মোমো। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে নক্সের মাধ্যমে সব কিছু করাই দিব। আর মূল কথা হচ্ছে আমি এখন তো আমার এটার মধ্যে ওই আইটিএস ডিস্টার্বের কারণে টাস্ক অফ হয়ে গেলে ডিভাইসটা ক্র্যাশ মারে। তো নক্সের মধ্যে ডিভাইসটা কিন্তু ইনস্ট্যান্ট ক্র্যাশ মারে, কিন্তু মোমোতে ডিভাইসটা ইনস্ট্যান্ট ক্র্যাশ মারে না, ডিভাইসটা একটু ভালো থাকে। তার জন্য আমি মোমোর মধ্যে দেখাই দিচ্ছি। আর গত ক্লাসে যেহেতু আপনাদেরকে মোমোতে করে দিচ্ছিলাম, এর জন্য আমার অ্যাকাউন্টটা মোমোতে লক করা, এর জন্য এই মোমোর মধ্যে দেখাচ্ছি। তবে এটা আপনারা যদি ইয়াতে করতে পারেন, আপনাদের নক্সে করতে পারেন, তাহলে কয়েন মিসের রেশিও একবারে কমে যাবে। নক্সে কয়েন কিন্তু ভালো দেয়। স্যার নক্স ব্যবহার করতে গেলে পিসি র্যাম কত হতে হবে? মিনিমাম 16। জি আমাদের 16 আছে। 8 স্যার হলে আমার ল্যাগ তো করবে, 12। 8 হলে ল্যাগ করবে। হ্যাঁ মানে 16, 8 হলে ল্যাগ করবে, 8 দিয়েও চলবে। স্যার আমার 12 জিবি র্যাম আছে তো। হ্যাঁ চলবে আপনার। নক্স দিয়ে করবেন তাহলে মানে স্যার আমার কাজ কি নক্সে হবে? হ্যাঁ মেন কাজ কি নক্সেই হবে আমাদের? হ্যাঁ মেইন কাজ নক্সে করেন। নক্সে কয়েন মিস কম। নক্সে স্যার আমার 16 জিবি র্যাম পাওয়া যাবে? হ্যাঁ 16 জিবি র্যাম হলে তো মানে দৌড়াবে। আচ্ছা স্যার, প্রসেসরে কি কনফিগারেশন লাগবে? প্রসেসর আপনাদের যদি কোর i5 যদি ব্যবহার করেন, তাহলে কোর i5 নক্স চালানোর জন্য কোর i5 মিনিমাম 7 জেনারেশন 8 জেনারেশন সর্বনিম্ন। আর AMD রাইজনের হলে তো রাইজন 5600G 3300 5600 সেটা স্যার আমারটা হচ্ছে কোর i7 8 জেনারেশন। কোর i7 হলে আপনার ভালো। তো কোর i7 এর প্রসেসর তো ভালো স্পিড থাকে গেমিং এক্সপেরিয়েন্স। স্যার আমারটা কোর i7 10 জেনের চলবে। তাহলে স্যার আমার তো রাইজন 5 5600 জিটি 5600 জি আর এটা আরো ভালো, বেশি ভালো। জিটি হ্যাঁ চলবে, সমস্যা এটাই তো চলবে। আচ্ছা স্যার, ধরেন আমি কাজ করতেছি, এমন সময় বিদ্যুৎ চলে গেল, তো আমার কি টোটাল টাস্কটা কি নতুন থেকে আবার শুরু করতে হবে পরবর্তীতে? টোটাল টাস্কটা নতুন থেকে বলতে কি, এই যে একটু আগে কিন্তু আমি যে বিষয়টা আমি বললাম, একটু আগে এই বিষয়টা শেয়ার করছিলাম যে যদি আপনার কারেন্ট চলে যায়, তো কারেন্ট চলে যাওয়ার পরে এখানে আপনার যে ইয়ে আছে, এই আমার যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটা তো ডাইরেক্ট অফ হয়ে গেল, ঠিক না? এটা তো আমি লিগ্যালি অফ করছি না, ডাইরেক্ট অফ হয়ে গেল। তো যদি আমাদের যে কম্পিউটারের এসএসডিটা আছে, আমাদের এসএসডিটা যদি ভালো থাকে, এসএসডি যদি ভালো থাকে অথবা মোটামুটি পারফরমেন্স ভালো দেয়, সেক্ষেত্রে কিন্তু আমার এই ডিভাইসটা ক্র্যাশ মারবে না, এই ডিভাইসটা ক্র্যাশ হবে না। আর যদি ডিভাইসটা যদি ক্র্যাশ মারে, তাহলে তো আপনি এটার মধ্যে লগ ইন করতে পারবেন না, ঢুকতে পারবেন না। তখন এটার ভিতরে যদি আপনার কোনো কাজ থাকে, মানে আপনার মনে করেন ধরেন $1 ছিল অথবা $1.5 ছিল, সেগুলা আপনি কিন্তু উইথড্র দিতে পারবেন, মানে ডলারটা আপনি উইথড্র দিতে পারবেন, কিন্তু এটার মধ্যে আপনার কাজ করতে পারবেন না এই ডিভাইসে। ডিভাইস তো ক্র্যাশই মেরে দিছে, ডিভাইসে তো আর আপনি ঢুকতে পারতেছেন না। মানে নরমালি কারেন্ট গেলে কি ক্র্যাশ হয়ে যাবে না ডিভাইসের প্রবলেম থাকলে হবে? এটা আপনার যদি কারেন্ট চলে যায়, হ্যাঁ, তখনই বেশিরভাগ ক্র্যাশ মারে। হ্যাঁ, এটা সচরাচর হয় না, ওইটা হচ্ছে আপনার যদি দেখা যায়, অনেকে দেখবেন পিসির মধ্যে আপনার যদি ডাইরেক্ট কারেন্ট বন্ধ হয়ে যায়, অনেক দেখেন আপনার অনেক পিসি আছে কিন্তু উইন্ডোজ চলে যায়, ঠিক আছে? অনেক পিসি আছে ডাইরেক্ট উইন্ডোজে চলে যায়। তো যদি আপনারা যদি ওই রকম পারফরমেন্স হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, হয়তো এটা ক্র্যাশ মারতে পারে। আর যদি একটু ভালো থাকে তখন আর এটা ক্র্যাশ মারবে না। স্যার ল্যাপটপ হলে তো আর এই সমস্যা থাকার কথা না কোনোটাই, তাই না? না, ল্যাপটপে তো এই সমস্যা হয় না। ল্যাপটপে তো আপনার কারেন্ট চলে গেলেও মোটামুটি ভালো একটা সময় ব্যাকআপ পাওয়া যায় 2 ঘন্টার মতো। কারেন্ট চলে যাওয়ার পরে মোটামুটি একটা ভালো সময় এই পর্যন্ত আমার কারেন্ট 2 বার চলে গেছে, এখনো কারেন্ট নাই, ফোন থেকে দেখছি।
এখানে দেখেন ফায়ার যে গেমটা আছে একটু আগে কিন্তু আমি খেললাম, মানে জাস্ট ওইটা আপনার যদি 5 লেভেল পর্যন্ত, এটা একবার ইজি আছে, এটা কোনো বাইপাস টাইপাস কোনো কিছু লাগবে না। 5 লেভেল পর্যন্ত যদি আপনি খেলেন আপনাকে 5 সেন্ট দিব, 10 লেভেল পর্যন্ত খেললে 8 সেন্ট, 15 লেভেল পর্যন্ত খেললে আপনার দিবে টোটাল 13 সেন্ট। তো এটাই গেমের নামটা দিবি। আচ্ছা স্যার, ওই যে আমি যে স্যার ওই যে নামাইতে নিছি একটা গেম আমার দেখা যাচ্ছে যে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, অ্যাড পেপ্যাল, রিডিম কোড। স্কিপ থাকলে স্কিপ দিয়ে দেন, স্কিপ অথবা ক্যান্সেল। হ্যাঁ হচ্ছে ওই যে আপনি যেটা নামাইছিলেন ওই যে রিয়েল ক্রাশ নাকি যেন যেটা স্কিপ নয়েস অথবা এন্ড ক্যান্সেল দেন তাহলে হবে। এখন আপাতত আমরা শুধু ওখানে ইনস্টলের ইয়াগুলো কাজটা করব না। রাইট, শুধু ইনস্টলের গুলো করবেন। এই যে দেখেন আমার এখানে 24 সেন্ট হয়ে গেছে, ঠিক আছে? মানে ইনস্টলের গুলো আপনারা সবগুলো দেখবেন যে কোনটা ইনস্টলে কয়। এটা তো এইখানে দেখাচ্ছে, এটা তো এইখানে দেখাচ্ছে, মানে মেইন অ্যাকাউন্টে যোগ হবে আরো পরে, তাই তো? মেইন অ্যাকাউন্টে যোগ হবে মনে করেন 3 ঘন্টা 4 ঘন্টার পরে। মেইন অ্যাকাউন্টে অনেক সময় 2 ঘন্টার মধ্যে জমা হয়ে যায়। আর আমি তাহলে দুটো ফোন দিয়ে কাজ করতে পারতাম ইনস্টলের কাজটা, ঠিক না? হ্যাঁ, আপনার দুইটা ফোন আপনাদের মধ্যে যদি দুইটা একসাথে চলে, দুইটা দিয়ে একসাথে করবেন। মেইন কথা আপনারা প্রথমবার টার্গেট ধরবেন ইনস্টল এন্ড ওপেনের যে পয়েন্টগুলো আছে। হ্যাঁ, এই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু ইনস্টল ওপেনের পয়েন্ট আছে। এই ইনস্টল ওপেনের পয়েন্টগুলো কিন্তু আপনারা আগে কি করবেন, নিয়ে নেবেন। ইনস্টল ওপেনের পয়েন্টটা যদি নিয়ে নেন, তার পরবর্তীতে আমরা এই ইনস্টল ওপেন থেকে কোন কোন গেমের লেভেল বাইপাস করব সেগুলা প্রত্যেকটা ক্লাসে একটা করে দুইটা করে আপনাদেরকে আমি লেভেল বাইপাসগুলো দেখাই দিই। মানে এটার ভিতর থেকেই, মানে ইনস্টল ওপেন যেগুলো করবেন এটার ভিতর থেকেই গেম কিন্তু আমরা লেভেল বাইপাস করব, মানে এটার ভিতরের গুলাই কিন্তু লেভেল বাইপাস করব। এখন কথা হলো স্যার, লেভেল যে বাইপাস করবো এক একটার তো এক এক সিস্টেম। মানে আমি তো একদিনে চাইলেই মনে করেন, যেমন সাপোজ আপনি যে অ্যাপসটা নামাচ্ছেন এটার মধ্যে মনে করেন আপনার 10 লেভেল আছে, 20 লেভেল আছে। এখন আপনি 10 লেভেলেরটা বাইপাস করে দেখাইলেন, একই সিস্টেমে তো 20 লেভেল বাইপাস করা যাবে, তাই না? একই সিস্টেম, একটা যখন করবেন সেম সিস্টেমে যতগুলা থাকবে এটার সব একই সিস্টেম। মানে সব অ্যাপসের একই সিস্টেমে বাইপাস? না না না, এই শুধু এই গেমটার জন্য যত লেভেলই হোক এক সিস্টেম। তাহলে তো দেখা যাচ্ছে অ্যাপস চেঞ্জ হলে এক একটা গেমে তো টাস্ক আছে না, 10 লেভেল 20 লেভেল 30 লেভেল এরকম আছে না। তো 10 লেভেলটা যে সিস্টেমে করবেন, 20 লেভেলটাও এই সিস্টেম, 30ও এই সিস্টেম, মানে যত লেভেলই করবেন সব লেভেলেই সিস্টেম একটা। কিন্তু আমি একদিনে সব করতে পারবো না। আজকে হয়তো আমার 10টা করতে হবে, কালকে বাকি আর 20 নাকি? হ্যাঁ এরকম। কিন্তু প্রত্যেকটা অ্যাপসের বাইপাস সিস্টেম একই। এখন আপনি যখন কাজ করবেন আমার এই যে দেখে আপনি মনে করেন 4টা-5টা ডিভাইসের মধ্যে আপনি 4টা-5টা অ্যাকাউন্ট করে নিলেন, তাহলে একটার মধ্যে যখন নাকি সিস্টেমটা আপনি দেখছেন, আপনি এখন যখন কাজে বসছেন তখন আপনার ওই 500 ডিভাইসের মধ্যে আপনি একসাথে বাইপাস করে ফেললেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর ইনস্টল করার পরে একটু সময় এটাতে দেওয়া লাগবে, তাই তো? ভিতরে ইনস্টল করে আপনার একটু হালকা এটাকে কি করতে হবে, টিউটোরিয়ালটা কমপ্লিট করতে হবে, নাহলে তো ওরা বুঝবে না যে আমি এটা ইনস্টল করছি নাকি করি নাই। আর যদি সাইন উইথ ফেসবুক আসে তাহলে কন্টিনিউয়াস গোস্ট নাকি? আপনার গেস্ট মানে কোনো ফেসবুক, জিমেল এগুলো কোনো কিছুতে আমরা সাইন ইন করবো না, ঠিক আছে? সব যদি কন্টিনিউ গেস্ট মোড থাকে, ক্যান্সেল মোড থাকে সেগুলা করব। কখনো ফেসবুক অথবা জিমেল এগুলো সাইন আপ কোনো গেমের মধ্যে করব না। সবথেকে বড় ব্যাপার যেটা স্যার, ডিপোজিট করা যাবে কি? ডিপোজিট করলে দেখি অনেক দ্রুত দেয়া দেয়। কোনটা? একটা দেখলাম যে ডিপোজিট $5 ডিপোজিট করলে $7 দিবে, $7.5। এখন ওই যে ডিপোজিট $5 করলে $7.5 যেটা দিবে, তার মানে আপনি টাকা খরচ করে কাজ করতেছেন নাকি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন একটা বিষয় কিন্তু মানে দেখেন, ডিপোজিট করলেই দিয়ে দিবে। হ্যাঁ এখন একটা জিনিস দেখেন, আপনি যদি ডিপোজিট করে কাজ করতে যান তাহলে এখানে একটা সমস্যা আছে না? সমস্যা হচ্ছে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে টাকা। 5টার মধ্যে আপনি ডিপোজিট করলেন, যদি হ্যাঁ হ্যাঁ 2টার মধ্যে কয়েন মিস দেয়, হ্যাঁ, তাও তো কথা। এখন আপনি যদি 3টার মধ্যে পান, $5 ডিপোজিট করে আপনার $60 পাইলেন নাকি? তাহলে আপনি 3টার মধ্যে কত ডলার বেশি পাইলেন? 3 দুগুণে $6। হ্যাঁ হ্যাঁ এখন মনে করেন আপনার 2টার মধ্যে মিস দিয়ে দিল, হ্যাঁ, তাহলে $5 করে চলে গেল $10, পাইছিলেন $6, উল্টা আরো $60 আপনার কি লস? লস। ডিপোজিট করে আর কাজ স্যার করছেন, অ্যাড আসলে কি অ্যাড দেখবো না নাকি? অ্যাডটাকে স্কিপ করে চলে যাবো না? অ্যাড স্কিপ করে দিবেন, অ্যাড দরকার নেই, অ্যাড স্কিপ করে দিবেন। আচ্ছা, লাইট অফ করে দেবো। দরকার আছে লাইট? এই যে গেমটা আছে, এই গেমটার ফাইল আছে, ঠিক আছে? এই গেমের সম্পূর্ণ লেভেলের ফাইল আছে, জি জি। জাস্ট আপনার টাইমিংয়ে ফাইলটা মেরে দিবেন, কয়েন দিয়ে দিবে। তো এটা যদি প্রথমবার আমাদের এখানে ট্র্যাকিং করে তাহলে আমরা ফাইলটা মারতে পারবো, কিন্তু মোমোর মধ্যে ট্র্যাকিং ইস্যু আছে, নক্সের মধ্যে 100% ট্র্যাক করে এই গেমটা। চেক করবো মানে? মানে স্যার নক্স কিভাবে ঢুকতে হয় সেটা একটু যদি দেখাতেন। নক্সে ওইটা পরের ভিডিও, হ্যাঁ, পরের স্যার। ভিডিও দেখাবে। এটা এখন আমরা না স্যার। নেক্সট ক্লাসে নক্সের বিষয়টা প্লাস নক্সের যে সেটআপটা আছে ওইটাকে একসাথে করে নক্সের ডিভাইসে কাজ করব। আমিও মোমো ডিভাইসে নেক্সট ক্লাস থেকে স্যার আর হচ্ছে ক্লাসগুলোর মধ্যে একটা হচ্ছে শুনেন স্যার, এভাবে যদি আপনারা টক করতে করতে ক্লাস করেন তাহলে তো আমাদের বুঝতে অসুবিধা হবে স্যার। আপনি A to Z বুঝাই দিয়ে তারপরে আমাদের যাদের যাদের সমস্যা থাকবে তাদেরকে তখন বলবেন, তখন আমরা হচ্ছে পরে ওই মানে যার যার যেটা প্রবলেম তখন সেটা বলবো। কিন্তু ক্লাসের মধ্যে আমরা হুটহাট করে বলতেছি, এটা তো সমস্যা স্যার। এখন ক্লাসের মাঝখানে আপনারা একটু ভাই, করে হাত তুলে দেন। আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি তো স্পিকারের জন্য অফ রাখি। আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে? না জি অবশ্যই বুঝতে স্যার যে বলছে কথাটা ঠিক আছে, বলছে মানে ক্লাসটা প্রথম দেখার পরে পরবর্তীতে প্র্যাকটিস করার পরে সমস্যা নিয়ে কি আলোচনা করলে আমি মনে করি ভালো হয় আর কি, আমারও একমত। হ্যাঁ এটা ঠিক আছে, আমি আর আমারটা আপনারা বলি। তো মাঝখানে শুধু হাত তুলে এরপরেও কিছু কথা কথা বলবেন। তো থাকতেই পারে স্বাভাবিক, এরপরেও কিছু কথা থাকতেই পারে স্যার। এরপরেও মানে যেটা বলতেছি যে শিহাব ভাই যেটা বলতেছে, মানে এরপরেও এটা তো থাকতেই পারে স্বাভাবিক, কিছু সমস্যা তো আলোচনা থাকতেই পারে, এটাও ঠিক আছে। হ্যাঁ, আমি এই জন্যই বলতেছি, যেমন আমি কাজ করতেছি, অলরেডি আমি কাজ করতেছি আরেক পাশে লাইট চলতেছে, তো আপনারা হ্যাঁ এটা ঠিক করতে আছে পারেন তো। শিহাব ভাই আমি তবে যেটা মনে করি আপনাদের সমস্যা অর্ধেক সমাধান হয়ে যাবে। যখন সার না থাকবে তখন আপনারা নেটওয়ার্কের বাইরে যাবেন না। যেমন গতকালকে আমি নেটওয়ার্কের বাইরে গেছিলাম যে এই কারণে, তো আজকে আমি করতেছি, যেটা সমস্যা হচ্ছে সেটা নিয়ে নিতেছি। আমি মনে করি আর কোনোদিন আমার সাথে মনে করেন এইগুলো বিষয় নিয়ে স্যারের সাথে কথা বলতে হবে না, যেগুলো বলে ফেলতেছি প্র্যাকটিক্যাল একটা বিষয়। আর মনে করেন শুনলেন, আপনারা শুনতেছেন, পরে চিন্তা করতেছেন যে আচ্ছা ভিডিও তো রেকর্ড তো হইতেই আছে, রেকর্ড দেখে নিব, আচ্ছা এক তখন মিনিট, দেখা যায় কি আপনি পাবেন না, অনেক কিছু মিস্টেক থাকবে। আচ্ছা এক মিনিট, এটা দেখেন, এই যে অফারটা ইপিক ব্লাস্ট, এটা দেখেন আমাদের এখানে কাউন্টিং করছে, মাই অফারের মধ্যে আমার অলরেডি 28 সেন্ট হয়ে গেছে। আপনারা ইপিক ব্লাস্টটাও নামায় নেবেন। নেক্সট ক্লাসে ইপিক ব্লাস্টের আমাদের যে ফাইলগুলো আছে আমি ফাইলগুলো দিয়ে দিব, এবং ফাইলটা কেমনে মারতে হবে সেটাও দিয়ে দিব, এবং এই ফাইলের জন্য যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো আমি নেক্সট ক্লাসে দিয়ে প্রথমবারে আমরা ইপিক ব্লাস্টের লেভেল বাইপাস নিয়ে আমরা কাজ করব। ইপিক ব্লাস্টের টোটাল $21 আছে। এটা আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে এই ইপিক ব্লাস্ট থেকে আমরা নিতে পারবো অল ওভারঅল 21 আছে, $21 আমরা নিতে পারবো। কেন? এটা সম্পূর্ণ আমার কাছে ফাইল আছে। কথাটা কি বুঝতে পারছেন? ইপিক ব্লাস্টের সম্পূর্ণ ফাইল আছে,
তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এই ক্লাসটা নিব। আর আপনাদের এখানে আজকে আরেকটা বাইপাসের সফটওয়্যার আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে লাকি পেসার, যে সফটওয়্যারটা সেটার নাম হচ্ছে লাকি পেসার। লাকি পেসার সফটওয়্যারটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা কি নামায় রাখবো আমরা? হ্যাঁ, এটা নামায় নেবেন সবাই। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। সফটওয়্যার নাম হচ্ছে লাকি পেসার। ইপিক ব্লাস্টের যে আপনি ইয়াটা দিবেন, সফটওয়্যারটা দিবেন, এটা দিয়ে কি আমরা যে কোনো লেভেল বাইপাসের কাজ করতে পারবো, তাই না? হবে। স্যার 6 নাম্বার ব্যাচ আর 7 নাম্বার ব্যাচ কি এক জায়গাতে নাকি স্যার? হ্যাঁ, এক জায়গায়। এখানে যে ওয়ার্নিংটা আসে, প্লে স্টোর প্রোটেকশন যে অপশনটা আসবে, এখান থেকে কখনো ইয়েস দিবেন না, সবসময় নো। আচ্ছা, এই লাকি পেসারটাতে ঢোকার পরে, তাই না? হ্যাঁ, এই লাকি পেসার স্যার এটা কি ইয়াকেতে হবে, মোমোসেই হবে? হ্যাঁ, এটা মোমোতেও হবে, নক্সেও হবে, কিন্তু ওই যে কথা একটাই বললাম, নক্সের মধ্যে কয়েন মিসটা কম দেয়, মোমোতে কয়েন মিসটা কি বেশি দেয়। বাস এতটুকুই, আর কিছু না। স্যার এই লিংকটা কপি করে কি ইয়াকে মোমোসে সার্চ করব? কোন লিংকটা? এই যে যেটা দিলেন আপনি। এটা লিংক না, এটা একটা অ্যাপস। এই যে লাকি পেসার, এটা আপনারা দৌড়ে মোমোতে এনে ছেড়ে দিলেই হবে। মানে এখান থেকে দৌড়ে এনে ছেড়ে দিবেন, তাহলে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আমরা লাকি পেসার, ইপি ব্লাস্টের ফাইল, লেভেলগুলা, বাইপাস সবগুলো নিয়ে আমরা ক্লাস করব, ঠিক আছে? আর এটার জন্য ফাইল আছে কতগুলা, এবং আরেকটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা সহ আপনাদেরকে দিয়ে দিব। কেন এটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা স্যার করে। মোমোস এগুলো নামাবো কেমনে? কোনটা? মোমোস অ্যাপ নামাবো কেমনে? আমি তো আজকে নতুন। আচ্ছা, আপনারা যারা আছেন, আপনাদের যে নতুন যারা আছেন আপনাদের গ্রুপের মধ্যে, এই যে দেখেন এখান থেকে, এই যে আপনাদের যে গ্রুপের নাম আছে, নামে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে ফাইল, এই দেখেন 7টা ফাইল দেখাচ্ছে, এই ফাইলে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন সবগুলো সফটওয়্যার আছে, সবগুলো সফটওয়্যার একটা একটা করে ক্লিক দিবেন। এই যে এখানে ক্লিক দিবেন, আপনার কম্পিউটারে দিস পিসিতে ডাউনলোডে টেলিগ্রাম ফোল্ডারে জমা হয়ে যাবে, সব অটো, সব টেলিগ্রাম ফোল্ডারে জমা হয়ে যাবে। পরে ওইখান থেকে শুধু ক্লিক দিলেই ইনস্টল, মানে ইনস্টলের অপশন আসবে। কথাটা বুঝতে পারছেন? তারপরও না পারলে যে অবস্থায় থাকবেন ওই অবস্থায় আমাকে স্ক্রিনশট দিয়ে আমি দেখে দিব। স্যার আমার এখান থেকে বের হইতেছে না, একটু দেখেন তো স্যার, একটু স্ক্রিনশট করি। আচ্ছা, তাহলে আমার ক্লাস রেখে দিলাম নাকি? আচ্ছা স্যার, আগের ভিডিও কেমনে পাবো? আমি আগের ভিডিওগুলো আপনাদের আনলিস্টেড করে আপনাদের গ্রুপে শেয়ার করে দিব, আপনারা দেখতে পাবেন। আচ্ছা স্যার।